আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি আমাদের আজকে ওয়েবিনারের টাইটেল কেমন হবে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 11। আজকে আমরা আমাদের সাকসেসফুল 10th ব্যাচের পরে আমরা আমাদের 11th ব্যাচে ওয়েব ডেভেলপমেন্টের এবং পাইথন জ্যাঙ্গো দিয়ে রিঅ্যাক্ট এর ক্যারিয়ার পাতে কি কি হবে এবং কি কি চেঞ্জ এসেছে, আমরা কি নিউ টপিক থাকবে বা কোন নতুন স্ট্র্যাটেজি ফলো করব, এটা নিয়ে আজকে আলোচনা। এবং আমাদের সাথে আজকে থাকছেন মহিউদ্দিন রিয়াদ ভাইয়া, হু ইজ দ্য এডিপি মার্কেটিং ফর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, এন্ড মৃদুল খন্দকার ভাইয়া, হু ইজ দ্য হেড অফ সেলস ফর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। আমাদের আর মৃদুল ভাইকে আমি ফ্লোর দেওয়ার আগে একটু যদি লার্নারদের উদ্দেশ্যে কিছু বলে থাকি। আপনাদের জন্য আমি আনমিউট করার পারমিশন অন রেখেছি, আপনারা চাইলে আনমিউট করে কোয়েশ্চেন্স করতে পারবেন। আহ, এবং আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন করা আছে, তো কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স গুলো আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। এবং ক্যারিয়ার পাথের ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিব, সাথে একটা অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়ে দিব, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটাও ফিল আপ করবেন, তাহলে আজকের ওয়েবিনারের রিসোর্সেস গুলো পেয়ে যাবেন এবং সাথে একটা ডিসকাউন্ট দেওয়ারও আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার থেকে ট্রাই করব। আমার তরফ থেকে এতটুকুই, আমি এখন মৃদুল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ শিফা আপু ফর দ্য ইন্ট্রোডাকশন। সো আই হোপ আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো আরেকবার একটু রিকনফার্ম করবেন। পারফেক্ট ভাইয়া। পার্টিসিপেন্টস, আপনাদেরও যদি কোনো সমস্যা মনে থাকে কাইন্ডলি চ্যাট বক্সে বলুন। ওকে, সো থ্যাংক ইউ কনফার্মেশনের জন্য। সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের হচ্ছে আজকের সেশনটাই। সো আজকে যেমনটা একটু আগে শিফা আপু বলছিলেন যে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের একটা ব্যাচ নিয়ে। সো আমাদের জার্নিটা আসলে কেমন হয় এটা নিয়ে অনেকের অনেক ধরনেরই প্রশ্ন থাকে। সো আজকে স্পেসিফিক্যালি আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট ব্যাচ 11, যেটা আমাদের মাত্র কয়েকদিন আগে শুরু হলো। সো ওভারঅল জার্নিটা কেমন চলছে, আমাদের প্ল্যানিংটা কি, আমরা আসলে আমাদের লার্নারদের কাছ থেকে কি এক্সপেকটেশন রাখি এবং আমাদের ওভারঅল লার্নিং জার্নিটা আসলে কেমন হয়। সো পুরো ব্যাপারটার সাথে আমরা লার্নারদের একটু পরিচয় করিয়ে দিব এবং এইটা ধারণা দেওয়ার ট্রাই করবো যে একটা কমপ্লিট বা 100% লার্নিং এক্সপিরিয়েন্স কিভাবে একজন লার্নারের ক্যারিয়ারটাকে আলটিমেটলি চেঞ্জ করতে পারে। ওকে, সো এই নিয়ে হচ্ছে ডিসকাশন বেশি থাকবে। সো টেকনিক্যাল ডিটেলসে খুব বেশি একটা আমরা যাব না। সো ওভারঅল প্রসেসটা নিয়ে আমাদের হচ্ছে মেইন ফোকাসটা থাকবে। সো খুব বেশি ওয়েট না করে আমরা স্টার্ট করে দিই যদি। ওকে, আচ্ছা, স্টার্ট করার আগে আমার হচ্ছে একটা প্রশ্ন আছে। যারা যারা হচ্ছে এখন পর্যন্ত জয়েন করেছেন, তো ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে একদমই নতুন কয়জন আছেন একটু চ্যাট বক্সে লিখবেন। আর চ্যাট বক্সে নিউ লিখলেই হবে। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো আইডিয়া নাই, সো একদমই নতুন এমন কয়জন আছেন কাইন্ডলি একটু চ্যাট বক্সে জাস্ট নিউ লিখে দিবেন। ওকে, রিফাত হাসান ভাইয়া, ওকে নিউ। সজীব ভাই নিউ। ওকে, আর কেউ? আচ্ছা, মিটিং এ কি এমন কেউ আছেন যারা হচ্ছে আমাদের ব্যাচ 11 অলরেডি এনরোলড আছেন? এমন কেউ যদি থাকেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে রেসপন্স করবেন। অলরেডি এনরোলড আছেন আমাদের ব্যাচে এমন কেউ যদি থেকে থাকেন আজকে কাইন্ডলি একটু রেসপন্স করবেন। ওকে, সো ধরে নিচ্ছি যে এনরোল কেউ নাই। ওকে, সো মোস্টলি যেহেতু হচ্ছে একদমই নতুন, স্যামসাং SM। আচ্ছা ভাইয়া, যিনি বলেছেন ব্যাচ 11-এ, আপনার তো হচ্ছে আইডি নামটা ঠিক মতো দেওয়া নেই। সো কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে জাস্ট আমরা 1-2 মিনিট কথা বলবো। রফিকুল ইসলাম ভাই আছেন? ওকে, সো রফিকুল ইসলাম ভাইকে আনমিউট করতে পারবেন? আচ্ছা, আমরা জাস্ট একজন দুজনের সাথে কথা বলে আমাদের ফর্মাল সেশনটা শুরু করবো। সো রফিকুল ইসলাম ভাইয়া কে আছেন? একটু আনমিউট করে জাস্ট কানেক্টেড থাকবেন। জি হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, জি রফিকুল ইসলাম ভাইয়া, ভাই কি ক্লাস শুরু করেছেন রাইট ব্যাচ 11-এ? জি সেটা, হ্যাঁ ওকে। সো সোফার ভাই যে কয়টা ক্লাস হয়েছে কেমন লাগছে আপনার ওভারঅল জার্নিটা বা এক্সপিরিয়েন্সটা কেমন? ভাইকে শুনতে পাচ্ছেন? ওকে, ভাইয়া আমার কোনো আনমিউট অডিও। করা আছে, বাট আই থিঙ্ক ওনার মাইকে প্রবলেম হচ্ছে। ইয়েস, ওনার মনে মাইক্রোফোনে ইস্যু। আচ্ছা, অন্য কেউ যদি থেকে থাকেন আমাদের ব্যাচে অলরেডি ক্লাস করছেন, সো একটু কাইন্ডলি রেসপন্স করবেন, একটু আনমিউট করে কানেক্টেড হবেন।
আশিফ আপু ওনাদেরকে একটু আনমিউট করার অপশনটা অ্যালাউ করে রাখেন, সো দ্যাট ওনারা ইজিলি আনমিউট করতে পারে। ইয়েস, পার্টিসিপেন্টস আপনাদের আনমিউট করার পারমিশন দেওয়া আছে, কাইন্ডলি আনমিউট করে কথা বলুন। ওকে, ভাইয়া বলতে চাচ্ছেন না, ওকে না মানে বলতে চাবে না ব্যাপারটা এমন না, সো ওনার হয়তো অডিও ইস্যু আর কি আছে, নেটওয়ার্ক ইস্যুর জন্য ক্লাস করতে পারছে না। ওকে, অলরাইট। আচ্ছা, নতুন যারা আছেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটু চ্যাট বক্সে জানাইলেও হবে, কারণ অনেকেরই আসলে অডিও ইস্যু হতে পারে। বেশ কয়েকজন যেহেতু রেসপন্স করেছেন যে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে একদমই নতুন, সো নতুন যারা আছেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপনারা আসলে কেন ইন্টারেস্টেড, এক দুজন একটু চ্যাট বক্সে লিখলেই হবে। ঠিক আছে, কেন ইন্টারেস্টেড বা কি প্ল্যান আসলে 6 মাস পরে নিজেকে কোন জায়গায় দেখতে চান, সো একটু চ্যাট বক্সে আমাদেরকে ইনফর্ম করবেন। একদম নতুন যারা লিখেছেন আর কি, যে কোনো ধরনের আইডিয়া নাই বাট আজকের সেশনে প্রথম জয়েন করেছেন। আরেকটা জিনিস ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি, সো আপনাদেরকে এই কোশ্চেন গুলো করার রিজন আছে একটা। সো রিজনটা হচ্ছে যে ওভারঅল সেশনটাতে আমরা ধরেন কতটুকু কি হাইলাইট করব, সো এইটা বেসিক্যালি ডিপেন্ড করে লার্নারদের স্টেজের উপর। সো যে ধরনের লার্নাররা বেশি থাকে তাদের উপর ফোকাস রেখে আমরা আসলে পুরো সেশনটা কন্ডাক্ট করার ট্রাই করি অলওয়েজ। ঠিক আছে, সো আপনাদের জন্যই আসলে পুরো সেশনটা হেল্পফুল হবে যদি ফিডব্যাক গুলো আমরা পাই আর কি। রিফাত হাসান ভাই একটু চ্যাট বক্সে কাইন্ডলি লিখবেন যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, আচ্ছা, 14 ফিল্ড এন্ট্রি করার জন্য। ওকে, জিম ভাই লিখেছেন। রিফাত হাসান ভাই কেন ইন্টারেস্টেড শুরুতে লিখেছিলেন যে আপনি নিউ, সো কাইন্ডলি একটু জানান। আচ্ছা, আপওয়ার্কে কাজ করতে চাই। ওকে, আর কোনো রিজন একটু এখনই ইনফর্ম করবেন, দেখি একটু ইন্টারেস্টিং বেশ কিছু রিজন পাচ্ছি। সো অনেকে জব করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রেশার। ওকে, ওকে। আচ্ছা, সো মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে আপনারা আসলে কেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড। সো অনেকের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে আপনার আশপাশে হয়তো বা কারো কোনো সাকসেস স্টোরি শুনেছেন, বা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো বা বেশ ভালো করছে, সো ওনাদের দেখে আসলে অনেক ইন্সপায়ার্ড হয়ে স্টার্ট করতে চায় আর কি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা হচ্ছে রেসপন্স করেছেন। সো আমরা ফর্মালি আমাদের সেশনটা শুরু করি। সো যেটা আমি বলছিলাম যে যেহেতু আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স নিয়ে কথা বলবো, লার্নিং জার্নিটা কি, সো তার আগে সবাইকে তো আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের যে বিশাল দুনিয়া, সো সবাইকে আমি অফিসিয়ালি ওয়েলকাম করছি। সো একটা ওয়েব ডেভেলপার হতে গেলে জার্নিটা আসলে কেমন হয়, কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, সো তার আসলে কেমন টাইম কমিট করা উচিত, সো অনেক ধরনের প্রশ্ন আছে। সো এন্টায়ার প্রসেসটা নিয়েই আমরা আজকে একটু ব্যবচ্ছেদ করার ট্রাই করব। ঠিক আছে, সো এইটুকু আমি বলতে পারি যে আজকের সেশনের পরে আপনি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি আসলে আগ্রহী হয়ে থাকেন, আপনি এটা শেখার জন্য যে রোড ম্যাপ বা গাইডলাইন খুঁজছেন, কমপ্লিট একটা রোড ম্যাপ আপনি নিজেই বিল্ড করতে পারবেন যে আসলে আপনার লার্নিং জার্নিটা কেমন হওয়া উচিত। ওকে, আচ্ছা, স্টার্ট করব বাট স্টার্ট করার আগে বিগিনারদের কিছু কমন কোশ্চেন আমি একটু রিপিট করি। আই গেস যে কোশ্চেন গুলো আপনাদের কি বলে যে প্রচুর পেয়েছি, আর যেহেতু ম্যাক্সিমামে আজকে বলেছেন যে একদমই নতুন এই ফিল্ডে, সো একটা কমন প্রশ্ন এমন হতে পারে যে ভাইয়া আমি কখনো হচ্ছে গিয়ে কোডিং করি নাই, সো আমি ওয়েব ডেভেলপমেন্টে আসলে কিছু পারবো কিনা, বা আমি ওয়েব ডেভেলপার হতে পারবো কিনা, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে অনেকগুলা স্ট্যাক আছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার, সো আমি আসলে কোনটা দিয়ে শুরু করব। আর অনেকে আবার আরেকটু ধরেন ডিটেল কোশ্চেন করে, কোশ্চেনটা এমন যে 6 মাসের একটা কোর্স আদৌ কি ওয়েব ডেভেলপার বানানো সম্ভব কিনা, তো আপনারা তো আসলে সবই শেখাচ্ছেন, আমরা আসলে কিছু পারবো কিনা, এটা করে আমি জব করতে পারবো কিনা, বা আমার স্টার্টিং স্যালারি কেমন হবে, এই ধরনের প্রচুর প্রশ্ন থাকে, রাইট? সো এই প্রশ্নগুলোরই আমাদের পুরো সেশন জুড়ে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান অ্যান্সার করার ট্রাই করবো। আচ্ছা, সো এবার আমরা একটা কাজ করে চলেন যে যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আসলে কথা বলছি, সো এইটা যেহেতু শিখতে চাই, সবাই শিখতে আগ্রহী, কারণ এটা দিয়ে অনেকে ফ্রিল্যান্সিং করতে চায়, অনেকে আসলে জব করতে চায়, বা অনেকে ধরে নিজে কোম্পানিও দিতে চায়। সো এইটা শেখার একটা কমপ্লিট রোড ম্যাপ আমরা একসাথে ডেভেলপ করবো আজকে। ঠিক আছে, আচ্ছা, সো এইটার জন্য আমাদের আসলে কি কি জিনিস জানতে হয়, বা কি কি জিনিস আসলে ওয়েব ডেভেলপমেন্টের নামটা মুখে নিলেই এই জিনিসগুলো একদম ম্যান্ডেটরি হয়ে যায়, সো এরকম বেশ কয়েকটা জিনিস আমরা একটু ডিসকাস করি। প্রথমেই ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডটা মানে এখন কারেন্ট সিচুয়েশন ওয়াইজ ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডটা যদি কারোর মাথায় আসে, সো সবার আগে তার হচ্ছে কিসের নলেজ লাগবে, এইচটিএমএল, সিএসএস এবং ধরেন জাভাস্ক্রিপ্ট।
সো এখানে কিন্তু আমি এখনো কিন্তু বলিনি যে আমরা আসলে কোন স্ট্যাকটা শিখবো বা কোন ওয়েতে আসলে আগাবো, বাট আপনি যে স্ট্যাকই কাজ করতে চান না কেন বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পিক করেন না কেন, ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি কাজ করতে আসলে আগ্রহী হয়ে থাকেন, সো এই তিনটা জিনিস একদম কমন। সেই তিনটা জিনিস কি কি? এইচটিএমএল, সিএসএস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এখানে একটা জিনিস একটু মেনশন করে রাখি, এইচটিএমএল সিএসএস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সো এগুলো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর জাভাস্ক্রিপ্ট যেটা, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এখন ধরেন প্রশ্ন আসতেই পারে যে ভাই আমি তো আসলে এইচটিএমএল ও কখনো কোড করিনি, বা আমি আসলে সিএসএস ও একদমই কিছু জানি না, সো আমি আসলে পারবো কিনা। এখন ওয়েব ডেভেলপমেন্টের ধরেন একদম বেসিক যেটা, জিরো জিরো বিগিনার বা বেসিক যেটাই বলি না কেন, এটা আলটিমেটলি শুরু হয় কিন্তু এইচটিএমএল থেকে। সো কেউ যদি ধরেন একদমই কোনো ধরনের কোনো আইডিয়া না থাকে এইচটিএমএল কি, সিএসএস কি, এই ব্যাপারগুলো ধরেন এখন আসলে কঠিন কিছু না। কেন? কারণ ধরেন আপনি আজকে এই মুহূর্তে যদি ইউটিউবে সার্চ করেন যে 2 ঘন্টা এইচটিএমএল, 3 ঘন্টা এইচটিএমএল, বা ইভেন 1 ঘন্টা এইচটিএমএল, চাইলে আপনি কিন্তু ওই ধরনের একটা শর্ট ক্র্যাশ কোর্স, এবং সেটা কমপ্লিট বাংলাতে। সো প্রচুর এক্সপার্ট মানুষজন আছে যারা হচ্ছে শর্ট ক্র্যাশ কোর্স অলরেডি ইউটিউবে ফ্রিতে দিয়ে রেখেছে, সেটা এইচটিএমএল এর হোক, সিএসএস হোক। এই জিনিসগুলো আপনি যদি ধরেন আজকে ডিসাইড করলেন যে না, আপনি ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আসবেন, তো সবার আগে আপনার প্রথম স্টেপটা কি হওয়া উচিত? এইচটিএমএল নিয়ে একটা ওরকম ক্র্যাশ কোর্স করে ফেলা। তাতে যে ঘটনাটা ঘটবে, এইচটিএমএল এর ওভারঅল ব্যাপারটা সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা আসবে। সো আপনি প্রথম দিনেই কিন্তু এইচটিএমএল এক্সপার্ট হয়ে যাবেন না, বাট কিছু জিনিস আপনার রিয়েলাইজেশন আসা শুরু করবে। সেম হচ্ছে সিএসএস এর ক্ষেত্রেও। তো আপনি যদি জাস্ট 1 সপ্তাহ এরকম টাইম দেন, ইভেন কারো ক্ষেত্রে ধরেন 2-3 দিন বা 4 দিনও হয়ে যায়, যে বেসিক এইচটিএমএল এবং সিএসএস এর যে কনসেপ্ট গুলো, সো 3-4 দিন যদি কেউ টাইম দেয়, একদমই নতুন, জীবনে আসলে কোনোদিন 1 লাইন কোডও লেখে নাই, ওনাদের পক্ষেও 3-4 দিনে ধরেন বেসিক একটা ধারণা নেওয়া সম্ভব। সো এখানে বেসিক ধারণাটা নিলে হয় কি যে এন্টায়ার প্রসেসটা সম্পর্কে আপনার হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। ওয়েব ডেভেলপমেন্ট কি, কিভাবে কাজ করে একটা ওয়েবসাইট, তো কি কি ধাপ থাকে, এই ব্যাপারগুলা আমরা মানে এখন একটু হাইলাইট করার ট্রাই করি আর কি, ঠিক আছে? সো কেউ কি বলতে পারবেন যে একটা ওয়েবসাইটে আসলে কয়টা পার্ট থাকে আপনাদের ভাষায়, মানে একদম সহজ করে বললে হবে, ফর্মালি বলতে হবে না, যে আপনাদের ধারণা আছে কিনা যে একটা ওয়েবসাইটে বেসিক্যালি কয়টা পার্ট থাকে? একটু চ্যাট বক্সে জানান। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ওকে। জিম মারফত ভাই। আর কেউ? ওকে, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করে দেই। তো ওয়েবসাইটে বেসিক্যালি ভাইয়া যেটা বলেছেন ওইটাও কারেক্ট, বাট 3টা পার্ট থাকে, 3টা পার্টে মোটামুটি ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, আর আরেকটা হচ্ছে ডেটাবেস। সো ডেটাবেসটা আসলে ওয়েবসাইটের হার্ট বলা হয়। তো হিউম্যান বডির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের হার্টের মতোই ধরুন ওয়েবসাইটের হার্ট হচ্ছে তার ডেটাবেস। ওকে, তো ফ্রন্ট এন্ড জিনিসটা কি? ধরেন আপনি লেটস যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট, সে ফর এক্সাম্পল দারাজ। সো দারাজে আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট স্ক্রল করলেন, ওইটা অ্যাড টু কার্ট করলেন, মানে আপনি এজ এ কাস্টমার একটা ওয়েবসাইট সামনে থেকে যে জিনিসগুলো আপনি দেখছেন বা যে অ্যাকশন গুলো নিচ্ছেন, সো পুরো পার্টটাই আমরা আসলে ফ্রন্ট এন্ড বলি। আর ব্যাক এন্ড যেটা, যে আপনি কোন একটা যখন কমান্ড এক্সিকিউট করছেন, বা লেটস কোন একটা অর্ডার প্লেস করছেন, বা এনিথিং, কোন একটা টাস্ক কমপ্লিট করছেন ওয়েবসাইটে, তো এইটা বিহাইন্ড দ্য সিনে যে ঘটনাটা ঘটতেছে, তো এই পুরো প্রসেসটা বা মেকানিজমটা আসলে কন্ট্রোল হয় ব্যাক এন্ড থেকে, যেটা আমরা ইউজাররা খালি চোখে আসলে দেখি না, বিহাইন্ড দ্য সিন আসলে কি ঘটছে। আর ডেটাবেজের পার্ট কি? যে ওয়েবসাইটে ধরেন হচ্ছে কি আমাদের আপনাদের যে ডেটা আছে সবকিছু স্টোর হয় আলটিমেটলি ডেটাবেজে, যেটাকে আমরা হার্ট অফ ওয়েবসাইট বলি। সো 3টা পার্ট কি কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, আর একটা হচ্ছে ডেটাবেস। সো এখন পর্যন্ত আমরা বেসিক একটু ধারণা নিলাম, আর একটু বোঝার ট্রাই করলাম যে ওয়েব ডেভেলপমেন্ট শেখার কথা চিন্তা করলেই সবার আগে আমাকে কি করতে হবে? এইচটিএমএল, সিএসএস চোখ বন্ধ করে শিখে ফেলতে হবে, ঠিক আছে? সো এবার আসেন জাভাস্ক্রিপ্ট নিয়ে অল্প একটু কথা বলি। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমান মানে কারেন্ট ওয়ার্ল্ডে আপনি যেই স্ট্যাকই শিখতে চান না কেন, জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যে সবকিছুতেই আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজটা বা ফাউন্ডেশনাল নলেজটা প্রয়োজন হয়। সো এখন ধরেন প্রশ্ন আসতে পারে যে ভাই ফাউন্ডেশনাল নলেজ বলতে আসলেই কতটুকু, বা জাভাস্ক্রিপ্ট চাইলে তো কেউ 1 বছর ধরে শিখতে পারে। সো এটার অ্যান্সারটা আমি যদি এইভাবে দিই, কেউ চাইলে সিএসএস ও ধরেন 1 বছর ধরে শিখতে পারবে, মানে শিখে শেষ করতে পারবে না, ব্যাপারটা এমন। বাট জাভাস্ক্রিপ্টের আমাদের শুধুমাত্র ফাউন্ডেশনাল নলেজটুকু লাগবে, বেশ কিছু টপিক আছে। তো ওই টপিক গুলো ধরেন হচ্ছে গিয়ে কেউ যদি একটু ক্লিয়ার করে কনসেপ্ট গুলো, তখন সে জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনটা তার ক্লিয়ার হয়েছে বলে আসলে ধরা হয়। সো টপিক গুলো আলটিমেটলি কি কি, এটার একটা গাইডলাইন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আর কি, যে কোন জিনিসগুলো আসলেই কমপ্লিট করলে
তার বেসিক পার্টটা কাভার হয়। সো যেটা আমরা আসলে সামারি করতে পারি যে আপনি ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করা মাত্রই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে। আচ্ছা, এইবার ধরেন আমরা যদি জিনিসটাকে এমন ভাবে একটু পার্ট বা একটু ভাঙা ট্রাই করি যে আমি আসলে কোন স্ট্যাকটা শিখতে চাই, তো এখানে স্ট্যাকটা আসলে ডিপেন্ড করতেছে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি আসলে কাজ করতে চাই, বা আমার আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করতে ভালো লাগে বা ল্যাঙ্গুয়েজটা সহজ লাগে। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে। জাভাস্ক্রিপ্ট ইটসেলফ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় সেটাকে আমরা মার্জ স্ট্যাক বলি। কেউ যদি ধরেন পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয় পাইথন, সো এটাকে আমরা পাইথন জ্যাঙ্গো স্ট্যাক বলি। কেউ যদি ধরেন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, সো সেটা তখন হয়ে যাবে পিএইচপি ল্যারাভেল স্ট্যাক। হ্যাঁ, তো এই যে ধরেন আরো অনেকগুলো স্ট্যাক আছে, বাট আমরা পপুলারলি তিনটা স্ট্যাকের কথাই আহ, বেশি বলি আর কি। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা কথা বলছি কি নিয়ে, যে ওয়েব ডেভেলপমেন্ট আমরা শিখবো কি দিয়ে, পাইথন জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট। তার মানে আমরা কোন স্ট্যাকটা নিয়ে কথা বলতেছি, পাইথন জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট এই স্ট্যাকটা নিয়ে কথা বলছি। সো একটা স্ট্যাক নিয়ে যখন আসলে কথা বলবো, সো সবার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ওই স্ট্যাকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো যখন আমি পাইথন জ্যাঙ্গো স্ট্যাক বলছি, সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অবভিয়াসলি পাইথন। সো পাইথন হচ্ছে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, তো ব্যাক এন্ডে তো আমাদের আসলে কিছু একটা লাগবে। তো জ্যাঙ্গোটা হচ্ছে পাইথনের ব্যাক এন্ড একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। সো ফ্রন্ট এন্ডে কি লাগবে, ফ্রন্ট এন্ডে ধরেন পাইথন জ্যাঙ্গো স্ট্যাকে রিঅ্যাক্টটা বেশ ভালোভাবে কাজ করে। তো রিঅ্যাক্ট জেএস এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। সো রিঅ্যাক্টটাকে আমরা আলটিমেটলি কি করছি, ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করছি। সো ওয়েবসাইটে ধরেন আমরা ফ্রন্ট এন্ড পার্টটাও পেলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন এটাও পেলাম, ব্যাক এন্ডের জন্য জ্যাঙ্গো এটাও আমরা মোটামুটি পেলাম। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম যে ওয়েবসাইটে ডেটাবেজ একটা মেজর পার্ট বা ওয়েবসাইটের হার্ট, তো ডেটাবেজের জন্য আমরা এই স্ট্যাকে কি করব, মাই এসকিউএলটা শিখবো। So, এই যে তিনটা পার্ট আমি যদি এই জিনিসগুলা কাভার করি, তাহলেই কিন্তু আমি ধরেন পাইথন জ্যাঙ্গো ওয়েব ডেভেলপার হয়ে যাব। এখন জিনিসটা ধরেন খুব সহজে কিন্তু আমি আসলে বলে ফেললাম বা রোডম্যাপটা বানিয়ে ফেললাম, কিন্তু আহ, এই পুরো প্রসেসটার মধ্যে মোটামুটি 6 মাসের একটা লার্নিং জার্নি আমাদের আছে। সো স্টার্টিংটা আসলে কোত্থেকে হয়, স্টার্টিংটা আমরা শুরু করি একদম জিরো জিরো বিগিনার থেকে। যেমনটা আমি শুরুর দিকে একটা প্রশ্ন করছিলাম, কেউ যদি একদমই আসলে কোড না লিখে কখনো, সো উনিও যেন স্টার্ট করে 6 মাস পরে মোটামুটি একটা লেভেলে যেতে পারেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট থাকে এবং ওইভাবে আমাদের কোর্স কারিকুলাম গুলা ডিজাইন করা হয়। আচ্ছা, সো কিছু একটা আসলে ধারণা নেওয়ার ট্রাই করলাম যে পাইথন জ্যাঙ্গো স্ট্যাকে আমাদের রোড ম্যাপটা আসলে কি হবে। সো আমরা যদি একটু রিক্যাপ করার ট্রাই করি, কি কি থাকছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আর পাইথন জ্যাঙ্গো স্ট্যাক যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পাইথন, সো এটা লাগবে। ব্যাক এন্ডের জন্য জ্যাঙ্গো লাগছে, আর ফ্রন্ট এন্ডের জন্য আমাদের হচ্ছে রিঅ্যাক্ট জেএস লাগছে। ঠিক আছে। আচ্ছা, সো এবার একটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে আমি যদি ধরেন আজকে মনস্থির করি যে না আমি কিছু একটা নতুন শিখবো, তো আমার সামনে নতুন কিছু একটা শেখার অনেকগুলো অপশন চলে আসে। চাইলে আমি ধরেন ফ্রিতে নিজে নিজে শিখতে পারি, সেটা ইউটিউবের ভিডিও দেখে হোক, গুগল করে হোক, বা যে কোনো গাইডলাইন নিয়ে হোক, বা ফ্রি কোর্স করে হোক। আমি কিন্তু অনেকভাবেই রিসোর্সের এখন কিন্তু অভাব নেই, রাইট। সো ফ্রিতে আমি শিখতে পারি, এটা একটা অপশন। এখন সবার জন্য কি এই অপশনটা কাজ করে? প্রচুর লার্নার কিন্তু আছে যাদের হচ্ছে একটা গাইডেন্স দরকার হয়, যাদের একটা লার্নিং এনভায়রনমেন্টের দরকার হয়। সো গাইডেন্স বা লার্নিং এনভায়রনমেন্ট এটার কোশ্চেন যদি আসে, এখানে লার্নিং কোন কোন ওয়েতে করা যায় কম্প্যারিজনে আমরা যদি একটু যাই, বা অপশন গুলো যদি একটু হাইলাইট করার ট্রাই করি, আমরা কি দেখবো। আহ ধরেন কিছু কোর্স আছে যেগুলো শুধুমাত্র রেকর্ডেড ভিডিও কোর্স, অর্থাৎ কোর্স গুলোতে ধরেন শুধু প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, লার্নাররা নিজেরা দেখে দেখে প্র্যাকটিস করতেছে, বা কোথাও যদি প্রবলেম হয় ফোরামে আস্ক করছে। সো এটা একটা লার্নিং ওয়ে। আরেকটা হচ্ছে গিয়ে ধরেন অফলাইন, সো অনলাইন ভার্সেস অফলাইনে আসলে না যাই, তো অনলাইনের মধ্যে যে যে অপশন গুলো আছে এটাতে আমরা একটু হাইলাইট করার ট্রাই করি। So, একটা হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও বেসড, আরেকটা হচ্ছে গিয়ে শুধু লাইভ ক্লাস, যে আপনি ধরেন টিচারের সাথে একটা নির্দিষ্ট সময়ে জুমে লাইভ ক্লাসে জয়েন করলেন, লেকচার প্রোভাইড করা হলো এবং ওই অনুযায়ী আপনি প্র্যাকটিস করে আগাতে থাকলেন। আর আরেকটা অপশন হচ্ছে গিয়ে ব্লেন্ডেড অপশন, যেখানে আপনি লাইভ ক্লাসও থাকবে, সাপোর্ট সেশনও থাকবে, সেখানে আপনার প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে। সো আপনাদের জন্য ধরেন আলাদা করে প্রজেক্টে, আলাদা করে কনসেপচুয়াল ক্লাস, অর্থাৎ একটা লার্নার একটা লার্নিং জার্নিতে যা যা কিছু এক্সপেক্ট করে সবকিছু মিলে একটা কমপ্লিট লার্নিং জার্নি। সো এই কমপ্লিট লার্নিং জার্নিটাই আসলে ইন্টারেক্টিভ ক্লাস প্রোভাইড করছে। তো গাইডেড জার্নিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা গাইডেড জার্নির মধ্যে যদি থাকেন, আপনি একটা লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন, এবং আপনার ট্র্যাকের মধ্যে থাকাটা খুব বেশি জরুরি। কারণ যেটা হয় যে কোনো একটা জিনিস শেখার সময় শুরুতে যে আগ্রহটা থাকে, 1 মাস পরে লার্নারদের আগ্রহটা চলে যায়।
সো তখন আপনাকে যদি পুশটা আসলে কেউ না দেয়, সো তখন যেটা হয় যে লার্নার আসলে ট্র্যাক হারিয়ে ফেলে। এবং এজন্যই দেখবেন যে আমার আপনার সবারই প্রচুর রেকর্ডেড কোর্সে বা ফ্রি কোর্সে এনরোল করা আছে ঠিকই, বাট আমরা কেউই ধরেন এগুলা প্রপারলি কমপ্লিট করি না। সো যদি আসলে এগুলো আমরা কমপ্লিট করতে পারতাম, তাহলে আমাদের কিন্তু ওই গাইডেড জার্নিটা বা ধরেন হচ্ছে গিয়ে পেমেন্ট কমপ্লিট করে কোর্স করার যে ইয়েটা, ওইটা খুব একটা প্রয়োজন হতো না। বাট এখন সবার নেওয়ার ক্যাপাসিটিও কিন্তু সেম না। তো সবার আগে নিজেকে যে জিনিসটা বুঝতে হবে যে আপনি কোন স্টেজে আছেন এবং আপনার জন্য কোনটা সব থেকে বেশি ফিট, সো যেটা আপনার জন্য বেস্ট একটা আউটকাম নিয়ে আসবে। ঠিক আছে। ওকে, সো কেন আমাদের ক্যারিয়ার পাথ ইন্টারেক্টিভ কেয়ার্স ধরেন কোন একটা কোর্স যখন ডিজাইন করে, তো সবার আগে আমাদের হচ্ছে একটা কমন অবজেক্টিভ থাকে। মানে কমন অবজেক্টিভ বলতে যে লার্নারদের কাছে আমাদের বেশ কিছু চাওয়া পাওয়া থাকে। সো ব্যাপারটা এমন না যে আপনি কোর্সে আসলেন, কোর্স শেষ করে চলে গেলেন। আমাদের কিন্তু গোলটা এটা না। সো আমাদের গোলটা কি, যে আমি এই ব্যাচের বা এই কোর্সের এক্সাম্পল দিয়ে যদি বলি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট ব্যাচ 11, এই ব্যাচেরও আমাদের একটা গোল আছে। সেই গোলটা কি, এই ব্যাচ থেকে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পাইথন জ্যাঙ্গো ওয়েব ডেভেলপার প্রডিউস করতে চাই, যারা এই কোর্সটা কমপ্লিট করে এন্ট্রি লেভেলের জব স্টার্ট করার জন্য বা জুনিয়র ডেভেলপার হিসেবে জব স্টার্ট করার জন্য রেডি হবে। সো এখানে একটা জিনিস হচ্ছে একটু ক্ল্যারিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, যে 6 মাসের একটা কোর্স একটা বিগিনার লার্নারকে কখনোই দেশ সেরা ফুল স্ট্যাক ডেভেলপার বানাই দিবে না। কেউ যদি এটা বলে তাহলে ধরেন এর থেকে বড় মিথ্যা কথা আর নাই, রাইট? তো আমাদের গোল কিন্তু এই জিনিসটা না। আমাদের গোল হচ্ছে আপনাকে একটা ট্র্যাকে নিয়ে এসে আপনি আপনার ক্যারিয়ারটা যেন এই ফিল্ডে শুরু করতে পারেন, ওই লেভেল পর্যন্ত পুশ করা। সো আপনি ধরেন কোন একটা কোম্পানিতে জুনিয়র ডেভেলপার হিসেবে হায়ার হওয়ার জন্য আপনার যা যা কিছু লাগবে, এই কোর্স থেকে আপনি সবকিছু পাবেন, সব ধরনের সাপোর্ট পাবেন। এরপরে যেটা হয় যে ভাই এরপরে কি আলটিমেটলি আমাদের কি আর কোনো কিছু শিখতে হবে না? ব্যাপারটা আসলে তা না। যখন কোন একটা লার্নার জবে জয়েন করে, সো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করতে করতে সে নিজেই পরবর্তী যে স্টেপ গুলো আছে, সে ইজিলি সেই জিনিসগুলা ক্র্যাক করে ফেলতে পারে। So, এই জন্য আমাদের আলটিমেট গোলটা কি, 6 মাস পরে আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফুল স্ট্যাক বা পাইথন জেনগো ওয়েব ডেভেলপার প্রডিউস করতে চাই, যারা জুনিয়র ডেভেলপার হিসেবে যে কোনো কোম্পানিতে হায়ার হওয়ার জন্য রেডি থাকবে। ঠিক আছে। সো এখানে আমাদের কিন্তু ওই যে শুরুর দিকে আমি বেশ কয়েকটা প্রশ্ন করছিলাম, একটা প্রশ্নের অ্যান্সার চলে আসে যে 6 মাসে আসলে ওয়েব ডেভেলপার বানানো সম্ভব কিনা। সো কেন আমাদের ক্যারিয়ার পাথ, এটা যদি এক লাইনে বলি যে কেন না আসলে। সো আমাদের মেইন অবজেক্টিভটা কি থাকে, আমাদের মেইন অবজেক্টিভটা থাকে হচ্ছে গিয়ে লার্নারদের জন্য 100% লার্নিং এক্সপেরিয়েন্সটাকে এনশিওর করা। সো একটা জিনিস আমরা খুবই কনফিডেন্টলি বলতে পারি যে কোনো একজন লার্নার আমাদের কোনো একটা ক্যারিয়ার ট্র্যাকে যদি জয়েন করেন, লার্নিং মেকানিজমটা এমন ভাবে সেট করা, উনি যদি নিজে থেকে না চান যে ভাই আমাকে জোর করে কোনো ওয়েতে আপনি শেখাতে পারবেন না, এইটা যদি লার্নারের মেন্টালিটি না হয়, তাহলে সে এখান থেকে শিখে বের হতে বাধ্য। সো এইটা হচ্ছে কি আমাদের লার্নিং মেকানিজম। এই জন্য আমরা জিনিসটা যেটা বলি যে আমাদের মেইন গোলটা হচ্ছে 100% লার্নিং এক্সপিরিয়েন্স এনশিওর করা। এবং কোর্স শেষে লার্নারদের জব প্লেসমেন্টটাও কিভাবে হবে, জবের জন্য তাকে তো রেডি করতে হবে। সো ওভারঅল প্রসেসটা নিয়েও আমরা কাজ করি। তো এইটা কিভাবে কাজ করে সবকিছু নিয়ে একটু পরে আমাদের সাইড থেকে ডিটেলড একটা ব্রিফ থাকবে। সো যারা যারা সেশনে আছেন রিকোয়েস্ট করবো যে একদম শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আপনাদের যা যা প্রশ্ন আছে সবগুলা প্রশ্নের অ্যান্সার মোটামুটি আজকে পেয়ে যাবেন। আচ্ছা। সো একটু আগে যেটা বলছিলাম যে একটা কোর্সে দেখেন কি কি জিনিস থাকে আমাদের এখানে। কোর্সে প্রি রেকর্ডেড ভিডিওস আছে, 100+ লাইভ ক্লাস আছে, প্রতিদিন 2 বেলা করে সাপোর্ট ক্লাস আছে। ধরেন 6 মাসের একটা জার্নিতে আপনি শুধুমাত্র শিখেই যাবেন ব্যাপারটা এমন না। প্র্যাকটিক্যাল প্রজেক্টস, অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো দিয়ে আপনি যা যা শিখছেন সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রতি উইকে ধরেন হচ্ছে টপিক গুলা যেগুলো, এগুলোর উপর আলাদা করে কনসেপচুয়াল ক্লাস আমরা রাখছি। সো মক ইন্টারভিউ নেওয়া হবে জবের প্রিপারেশন হিসেবে। কোর্সের এক্সেস থাকবে লাইফ টাইম, রাইট? আর জব প্লেসমেন্টের যে পার্টটা, অলরেডি 100+ কোম্পানির সাথে আমাদের সরাসরি অ্যাফিলিয়েশন আছে। সো ওই কোম্পানিগুলোতে জব ভ্যাকেন্সি থাকা সাপেক্ষে সরাসরি প্লেসমেন্টের বা ইন্টার্নশিপের বেশ ভালো একটা সুযোগ থাকে। সো এই যে এত কিছু সহ আমরা পুরো একটা লার্নিং জার্নি আসলে ডিজাইন করেছি আপনাদের জন্য, কি মনে হচ্ছে যে এখান থেকে কোন একটা লার্নার যদি মিনিমাম লেভেলের ডেডিকেশনও থাকে, অবশ্যই কিছু না কিছু শিখে বের হইতে বাধ্য, রাইট? সো কেউ যদি ধরেন এরপরেও প্রপারলি কোনো কিছু, ধরেন কেউ যদি বলে যে না আমি আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স এর একটা ব্যাচে জয়েন করেছিলাম, আমি কিছুই শিখতে পারিনি, সো লিস্ট ওই কনফিডেন্সটুকু আমাদের আছে যে আমরা এটা বলতে পারি যদি এই ধরনের সিনারিও হয়,
তাহলে দেখবেন যে লার্নার নিজে থেকে একটা ক্লাসেও জয়েন করে নাই বা আমাদের ওই মেকানিজমের মধ্যে উনি নাই। যদি মেকানিজমের মধ্যে থাকে অবশ্যই এখান থেকে শিখে বের হতে বাধ্য। ওকে, সো এটা হচ্ছে আমরা কনফিডেন্টলি বলতে পারি আর কি। আচ্ছা, আমরা কোর্সে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর কারা কারা আছেন, ইনস্ট্রাক্টর প্যানেলটা আমরা একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে দেশ সেরা ইনস্ট্রাক্টর প্যানেল। মানে বাংলাদেশের টপ 3-4 জন ইনস্ট্রাক্টরের লিস্ট যদি করা হয় ওয়েব ডেভেলপমেন্ট যারা আলটিমেটলি শেখায়, সো ওনাদের প্রায় সবাই আমাদের এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। তো এটা নিয়ে একটু ডিটেল ডিসকাশন থাকবে। আমি জাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে, রাইট? জি, দেখা যাচ্ছে। পারফেক্ট ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি হচ্ছে আপনাদেরকে একটা হ্যান্ডবুক দেখাবো যেটা আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য আমরা আলাদা করে মেনটেন করি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোর্সের পেজেই পাওয়া যাবে। তো এই হ্যান্ডবুকটা দেখানোর উদ্দেশ্য কোর্স সেল করা বা কোর্সে জয়েন করানোর ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আপনাদেরকে মানে কমপ্লিট একটা রোড ম্যাপ দিতে পারবে। কিভাবে দিবে আমি জাস্ট একটু গো থ্রু করাই আপনাদেরকে। তো একটা হ্যান্ডবুকের শুরুতে আমাদের কোর্স নিয়ে যা যা বেসিক কোশ্চেন আছে, টিচার প্যানেল সবকিছু থাকে। তো এই জায়গাটা আমি একটু হাইলাইট করতে চাই যে আমাদের হচ্ছে ডিটেইলড আউটলাইন। তো দেখেন, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো এন্ড রিয়াক্ট, এইটা শুরু হবে আমাদের হচ্ছে কি পাইথনের পার্টটা থেকে। আচ্ছা, সো পাইথনের পার্ট থেকে যদি শুরু হয়, এখানে প্রথম ক্লাসে কি কি টপিক আছে আমাদের। সো এই টপিকটা দেখেন অলরেডি আগে থেকেই আমরা কিন্তু ফিক্স করে রেখেছি। প্রথম ক্লাসে কি থাকবে, দ্বিতীয় ক্লাসে কি থাকবে, ইভেন আমি যদি ধরেন 8 নাম্বার ক্লাসে কি থাকবে খুঁজতে যাই, আগে থেকেই দেখবেন সবকিছু ফিক্স করা আছে, রাইট? সো এইভাবে ধরেন আপনি শুরুতে পাইথনটা শিখলেন, এরপর ধরেন আপনি এসকিউএল এর ব্যাপারটা কভার করলেন। এসকিউএল কভার করার পরে আমরা হচ্ছে এরপরে আবার এইচটিএমএল সিএসএস এ যাব। তো এই যে প্রত্যেকটা ক্লাসে কোন টপিকটা বা কোন টপিক গুলো আসলে কভার করা হচ্ছে, কি কি প্রজেক্ট থাকবে, ইচ এন্ড এভরি স্টেপস আমাদের আগে থেকেই প্রিডিফাইন। অর্থাৎ একটা ব্যাচে ধরেন ডিফারেন্ট লেভেলের লার্নার থাকতে পারে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লার্নার থাকতে পারে। So, তাদের জন্য ব্যাচের হচ্ছে ওভারঅল আমাদের যে গোলটা এটাতে কিন্তু চেঞ্জ হবে না। সো আমাদের যে প্ল্যান, ওই প্ল্যান অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমাদের জার্নিটা আগাতে থাকবে, ঠিক আছে? সো আরেকটা জিনিস আমি একটু ফাঁকে অ্যান্সার করে দেই যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে মোস্টলি হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে জার্নিটা শুরু হয়। বাট কেন আমরা আসলে এখানে পাইথনটা দিয়ে শুরু করলাম, রিজনটা একটাই, শুরুর দিকে লার্নারদের হচ্ছে যেই লেভেলের ইন্টারেস্ট থাকে 1-2 মাস পরে ওই ইন্টারেস্টটা কিন্তু অফকোর্স কমে যাবে, রাইট? সো প্রথম দিকে আপনাদের এই এনার্জিটাকে আমরা যদি হচ্ছে ইউটিলাইজ করতে পারি, পাইথনটা যদি শিখে ফেলি, তাতে আপনাদের ফাউন্ডেশনটা খুবই স্ট্রং হবে। ওকে, আচ্ছা। সো এইচটিএমএল সিএসএস শিখবো, দেন জাভাস্ক্রিপ্টের আমরা হচ্ছে গিয়ে সবকিছু শিখবো। এখানে দেখেন প্রত্যেকটা টপিক একদম গোছানো আছে। সো যেটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্টে ধরেন ফাউন্ডেশনাল জিনিসপত্র কি কি শিখতে হয়, কোন কোন টপিক গুলো জানা থাকলে ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়। সো এইটার গাইডলাইনটা আপনারা কিন্তু ব্রোশিওর থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? সো একই ভাবে আমি যদি হচ্ছে গিয়ে জ্যাঙ্গোর পার্টটাতে আসি, তো জার্নিটা কি হচ্ছে, শুরুতে পাইথন, এসকিউএল, দেন হচ্ছে এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বেসিক পোর্শন শেষ। সবকিছু আমরা করছি আলটিমেটলি কিসের জন্য, যে আমরা ব্যাকএন্ডটাতে স্ট্রং করতে চাই, অর্থাৎ জ্যাঙ্গোটা আমরা খুব ভালোভাবে কভার করতে চাই। সো জ্যাঙ্গোর পার্টটা যখন শুরু হচ্ছে, এখানেও কিন্তু একদম ইন ডিটেইল সবকিছু সাজানো আছে, কোন ক্লাসে কি কি থাকবে। So, এইবার আপনারা বলেন যে এইভাবে যদি একটা প্ল্যান করা হয়, সো আমরা কিন্তু খুব ভালো করেই জানি কোর্সের 40 নাম্বার ক্লাসে কি হবে, 60 নাম্বার ক্লাসে কোন টপিকটা কভার হবে, ঠিক আছে? সো এইটা একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের এই হ্যান্ডবুকটা বা ব্রোশিওরটা আপনাদের জন্য কমপ্লিট একটা রোডম্যাপ হিসেবে কাজ করবে, ঠিক আছে? সো ডাজেন্ট ম্যাটার যে আপনি আমাদের এখানে কোর্সে জয়েন করেন বা আপনার এই ট্র্যাকে যদি আপনার আসলে শেখার ইচ্ছা থাকে, কতটুকু শিখবেন, কি কি কভার করা উচিত, এটার জন্য ডিরেক্ট একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। অলরাইট, সো এটা হচ্ছে ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো কোশ্চেন্স থাকে আমাদের সাথে কমিউনিকেশন এর যে নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার সবকিছু তো দেওয়া আছে। ওকে, সো এইটাই দেখানোর ছিল। আচ্ছা, ওকে, সো আমি একটু রিয়াদ ভাইকে হচ্ছে একটু ফ্লোরটা হ্যান্ড ওভার করবো। সো রিয়াদ ভাই কি আছেন? আর বাকি পোর্শন গুলো আমাদের হচ্ছে রিয়াদ ভাই ব্রিফ করবেন। রিয়াদ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, বিদুল ভাই শুনতে পাচ্ছি। আহ, ওকে, জি, বিদুল ভাই স্লাইডটা একটু কাইন্ডলি ওপেন রাখেন, আমি আমার এর থেকে একটু পরে প্রেজেন্ট করছি। শিওর শিওর, জাস্ট ওকে। আর আচ্ছা, ইন্টারেক্টিভ কেসে এর থেকে কি আছে? জি।
জি, আপনি একটু আমার ভিডিওটা একটু কাইন্ডলি অ্যাপ্রুভ করবেন। আর আপনাকে কোহোস্ট দেওয়া হয়েছে, কাইন্ডলি একটু চেক করবেন। জি, am I ভিজিবল? ইয়েস ভাইয়া। ওকে। সো হ্যালো এভরিওয়ান, আমি মহিউদ্দিন রিয়াদ, এভিপি অফ মার্কেটিং, ইন্টারেক্টিভ কেয়ার্স। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, মৃদুল ভাই এতক্ষণ ডিসকাশন করলো যে আমাদের পাইথন ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ব্যাপারটা আসলে কেমন হবে, ওভারঅল জার্নিটা কি কি থাকছে না থাকছে অলরেডি আপনারা জানেন। তো আমরা এখন জানবো আসলে আমাদের ইনস্ট্রাক্টর কারা, কারণ আসলে মেইন কোর্সটা আসলে কন্ডাক্ট করে ইনস্ট্রাক্টররা। সো ইনস্ট্রাক্টরদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইনস্ট্রাক্টর যে কিভাবে পড়াবেন, তার কিভাবে গাইড করবেন, বা রোডম্যাপটা একটা মেজর পোর্শন ডিপেন্ড করে ইনস্ট্রাক্টরের উপর। সো আপনি যখন একটা কোর্স করবেন, সো ফার্স্ট থিং শুড বি চুজিং দ্য ইনস্ট্রাক্টর। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে আমি যদি বলি, প্রথমে রাব্বিল ভাই আছে। রাব্বিল ভাই আমাদের পাইথন পার্টটা দেখাবে। সো রাব্বিল ভাই ইজ দ্য ফাউন্ডার এন্ড সিইও। আপনারা যারা মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে মোটামুটি জানেন যে কোথায় শেখানো হয় বা কি শেখানো হয়, এইগুলোর ব্যাপারে জানলে রাব্বিল ভাইয়ের নাম অবশ্যই শুনবেন। সো এছাড়া আমাদের সাথে আছেন সাইদুর রহমান সেতু ভাই। সাইদুর রহমান সেতু ভাই হচ্ছে জেএস বাংলাদেশের ফাউন্ডার। তিনি অনেকদিন ধরে জাভাস্ক্রিপ্ট শিখিয়ে আসছেন। এর আগের ব্যাচগুলোতেও সাইদুর রহমান সেতু ভাই ছিলেন। সো আগের ব্যাচগুলোও ফুল স্ট্যাক ব্যাচ থেকে যারা গ্রাজুয়েট হয়েছেন, সো তাদের এই গ্রাজুয়েশনের পিছনেও বড় একটা কন্ট্রিবিউশন ছিল সেতু ভাই। এছাড়া রয়েছেন আসিফ মাহির ভাই। আসিফ মাহির ভাইও মাহির ভাইও আমাদের সাথে আগেও ছিলেন। সো এছাড়া আছেন সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে মেহেদী হাসান বাপ্পি ভাই। বাপ্পি ভাই হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর টেক লিড, প্লাস হচ্ছে এই কোর্সের সাপোর্ট ইনস্ট্রাক্টর। বাপ্পি ভাই খুবই চমৎকার ভাবে আপনাদের সাপোর্ট সেশনে আপনাদেরকে হেল্প করবে। আপনারা যারা অলরেডি যদি কেউ এনরোল করে থাকেন, তাহলে অলরেডি হয়তো আহ, জেনে থাকবেন যে সাপোর্ট সেশন গুলো কেমন। বাপ্পি ভাই ট্রাই করেন সবসময় আহ, যেই প্রবলেম গুলো থাকে, প্রবলেম গুলার কোত্থেকে উৎপত্তি সেটা আইডেন্টিফাই করতে, এবং ওই অনুযায়ী সলিউশনটা দিয়ে থাকে। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। ওকে। সো একটা কোয়েশ্চেন থাকে যে এআই ভার্সেস জুনিয়র ডেভেলপার। এখন এই কোয়েশ্চেনটা আসলে বিভিন্ন ফোরামে বিভিন্ন গ্রুপে ব্যাপকভাবে ডিসকাশন হতে যে আহ, আপনাদের যেহেতু এআই চ্যাট জিপিটি নিজে থেকেই, চ্যাট জিপিটি ছাড়াও আরো অনেক এআই প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েবসাইট, একটা শর্টকাট ছোটখাটো ওয়েবসাইট বানিয়ে দিতে পারে। সো এই ক্ষেত্রে আসলে যারা জুনিয়র ডেভেলপার, তাদের ক্রেডিবিলিটিটা কতখানি থাকবে নিয়ার ফিউচার। সো এটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে। সো কেউ বলেন যে আসলে এআই আসলে আসলেই জুনিয়র ডেভেলপারদের দরকার হবে না। আবার অনেকে আবার এটার সাথে ডিনাইও করেন। অনেকে বলে থাকেন যে আসলে এআই হয়তো বেসিক কিছু কাজ করে দিতে পারবে, বাট জুনিয়র ডেভেলপারদের জায়গা নিতে পারবে না। সো আমরা কিছু পয়েন্ট দিয়ে আসলে জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে কোড লেখার ক্ষেত্রে, সো কোড লেখার ক্ষেত্রে এআই হয়তো ইজিলি আপনার অনেক কম সময়ের মধ্যে এফিসিয়েন্টলি কোড আপনাকে কোড জেনারেট করে দিবে, যেটা আসলে জুনিয়র ডেভেলপাররা পারবে না। কারণ জুনিয়র ডেভেলপারদের ওই কোডটা নিয়ে চিন্তা করা লাগবে, যেহেতু তারা সম্পূর্ণ নতুন। সো তাদের আসলে তাদের জন্য ওই এফিসিয়েন্সিটা এআই এর মতো অর্জন করা পসিবল হয়তো হবে না। এক্ষেত্রে এআই এগিয়ে থাকে। আমি যদি সেকেন্ডে আসি ক্রিয়েটিভ প্রবলেমের সমাধান, এখানেই আসলে মানে হিউম্যান রেস সবসময় জিতে যায়। সো জুনিয়র ডেভেলপাররা এখানেও খুব ইজিলি, আমি বলবো ইজিলি বলবো না, মানে ক্রিয়েটিভ প্রবলেম গুলো তারা ডিসকাস করে একটা সলিউশনে আসতে পারবে, যেটা আসলে এআই ইজিলি পারবে না। এআই জাস্ট বেসিক কিছু ফ্রেমওয়ার্ক, বেসিক কোড, এটা দিয়ে। হ্যালো, কেউ কিছু বলছেন? ওকে। সো নেক্সট যদি আসি নতুন টেকনোলজি শেখা। নতুন টেকনোলজি শেখার ক্ষেত্রেও আপনারা জানেন যে কন্টিনিউয়াসলি টেকনোলজিক্যাল একটা আপডেট থাকে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে থাকে। সো এআই কে কিন্তু অনেক দিন ধরে ফিট করাতে হয়। একটা ইনফরমেশন বা একটা স্ট্র্যাটেজি অনেক দিন ধরে ফিট করানোর পরে এআই হয়তো একটা মানে স্ট্র্যাটেজিক্যাল জায়গায় এসে পড়ে, যেখান থেকে সে আপনাকে ওই নতুন কি বলে নতুন টেকনোলজিটা শিখতে পারে না। কিন্তু জুনিয়র ডেভেলপারদের ক্ষেত্রে যেটা হয় যে নতুন কোনো টেকনোলজি আসলে তারা যদি অলরেডি ওই ওই কাজটা করতে থাকে, তাদের জন্য নতুন টেকনোলজিটা ক্যারি করা ইজিয়ার। টিম ওয়ার্ক ও কমিউনিকেশন, আপনারা জানেন একটা প্রোডাক্ট যদি আপনি বিল্ড করতে চান, বা একটা আহ, বড় কোনো কিছু একটা বিল্ড করতে চান, আপনার অবশ্যই এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টিমস লাগবে। সো এআই যেটা করতে পারবে, বা এআই এজেন্ট যেটা করতে পারে, আপনার একটা নির্দিষ্ট কাজ করে দিতে পারে। কিন্তু টিম ওয়ার্ক এবং কোলাবোরেশনের বা কমিউনিকেশনের যে কাজটা, এখানে আসলে জুনিয়র ডেভেলপার অনেকখানি এগিয়ে থাকে। এর পাশাপাশি যদি বলি ক্লায়েন্টের ডিমান্ড বোঝা, আপনার যদি যেহেতু আপনি জানেন যে প্রত্যেকটা ইনোভেশনই হয় কোন একটা জিনিস করতে গেলে, কোন একটা বিজনেস করতে গেলে। সো আপনার যখন একটা বিজনেস একটা ডিমান্ড চাবে, সো এই ডিমান্ডটা হয়তো এর কাছে পরিচিত নাও মনে হতে পারে, কিন্তু হিউম্যান যেটা করবে তার ক্রিয়েটিভিটি দিয়ে ওই প্রবলেমটা সলিউশন হবে।
সো এভাবেই আসলে আমি যদি ওভারঅল যদি বলি, আমাদের সামারি হচ্ছে যে এআই এআই কে আপনি নিজের হেল্পে ইউজ করেন আর নিজের অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ইউজ করেন, কিন্তু এআই এর উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হওয়াটা হয়তো উচিত হবে না। আপনি যদি এখনো ডেভেলপমেন্ট শিখতে চান, দিস ইজ অলসো আ রাইট টাইম টু লার্ন ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিং। সো ওই জায়গাটাতে জুনিয়র ডেভেলপাররা আমি বলবো যে এআই আসলে তাদের ক্ষেত্রে সুবিধাই হয়েছে, বাট এখানে এখানে এগেনস্টে দেখা যাবে। সো আমরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিব, যেই জিনিসটা আমাদের প্ল্যাটফর্মে আসলে অনেক কি বলবো, আমাদের প্ল্যাটফর্মটাকে আলাদা করে, আমাদের ইউএসপি বলতে গেলে, সেটা হচ্ছে তো জব প্লেসমেন্ট ফ্যাসিলিটি। সো জব প্লেসমেন্ট ফ্যাসিলিটি আসলে আমি যদি বলি, আহ, আমাদের মতো কোনো একটা অর্গানাইজেশন এডটেক বা যারা বাংলাদেশে আছেন তারা জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিটা দেয় না। আমরা একমাত্র বলতে পারি যে আমরা যে মডেলিটিতে দেই জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিটা, এটা এখানে আমরাই একাই আছি। সো বাকিরা যেটা করে সেটা হচ্ছে রেফারেল করে। কিভাবে করে এটা এক্সপ্লেন করবো। সো আপনার দুইটা জিনিস আছে, জব প্লেসমেন্ট এবং জব রেফারেল। তো আমরা অনেক সময় হয়তো দেখা যায় যে এই দুটা জিনিসের মধ্যে কনফিউজ হয়ে যায়। তো জিনিস দুটা কি, কেউ বলতেছে যে আপনার সিভিটা পাস করেন, আর কেউ হয়তো আপনাকে বলতেছে যে আপনাকে ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে আসেন। তো দুটো জিনিস দুরকম। সো ইন্টারেক্টিভ কেয়ার যেটা করে, ইন্টারেক্টিভ কেয়ার হচ্ছে আমাদের 100+ কোম্পানির সাথে অ্যাফিলিয়েশন আছে, 100+ কোম্পানির সাথে আমরা বিটুবি পার্টনারশিপে আছি, তাদের হায়ারিং পার্টনার হিসেবে আছি। যেটা আসলে অন্যান্য প্ল্যাটফর্ম নাই, অন্যান্য এডটেক প্ল্যাটফর্ম গুলো নাই, যারা আপনাকে আসলে এই পাইথন বা ওয়েব ডেভেলপমেন্ট শেখাবে। এই জায়গাটাতে আসলে আপনার অন্যান্য প্ল্যাটফর্ম যেটা করে যে আপনার রেফার করে। সাপোজ আমার একটা ব্যাচ বের হয়েছে, সাপোজ আমার পাইথনের ব্যাচটা বের হয়েছে, আমার ধরেন 10 জন স্টুডেন্ট আছে, বা 20 জন স্টুডেন্ট আছে, বা আরো বেশি 50। তো এই 50-র মধ্যে আমি টপ 10 কে আমি বিভিন্ন জায়গায় রেফার করে দিচ্ছি, বিভিন্ন কোম্পানিতে আমি নিজে থেকে সিভি শর্ট করে পাঠিয়ে দিচ্ছি। দিস ইজ কল্ড জব রেফার। বাট আমরা যেটা করি, ক্রিয়েটিভ কেয়ার যেটা করি, জব প্লেসমেন্ট করে। আমাদের জব প্লেসমেন্ট সার্ভিস আছে আলাদা, এটা আমাদের আলাদা একটা বিজনেস ইউনিট, এবং স্কিল ডেভেলপমেন্টের সাথে কোলাপ করে এটা যেটা করে যে আপনার আমাদের কাছে যে রিকোয়ারমেন্ট গুলো আসে 100+ কোম্পানির সাথে যাদের সাথে অ্যাফিলিয়েশন আছে, সো তারা হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয়। সাপোজ ধরেন আমাকে বললো যে টেক লিড লাগবে, বা আমার ব্যাকএন্ড ডেভেলপার লাগবে, জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার লাগবে। সো আমরা তো যখন করি, আমাদের যে অলরেডি পুল থাকে, স্টুডেন্ট পুল, সেখান থেকে আমরা আহ, ওইখান থেকে শর্ট লিস্ট করে ইন্টারভিউতে কল করি। এরপর ওইখান থেকে ফাইনাল ইন্টারভিউ। এরপর হচ্ছে আমরা ওই কোম্পানিতে প্লেস করি, কোম্পানিতে একটা ইন্টারভিউ হয়ে ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে যায়। সো আপনি যদি আমার প্ল্যাটফর্মে যখন স্কিল ডেভেলপমেন্ট করবেন, সো তখন আপনি যদি কমপ্লিট মানে মোটামুটি 6 মাসের এই ক্যারিয়ার পার্টটা কমপ্লিট করেন এবং সিনসিয়ারলি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেন, তাহলে আসলে আপনাকে আমরা মোস্ট ডেফিনেটলি আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ প্লেস করবো, মানে অ্যাটলিস্ট ফার্স্ট ইন্টারভিউতে প্লেস করবো। এরপর পরবর্তীতে যে আপনি যে ইন্টারভিউ গুলো থ্রু করবেন, ওই জায়গাটাতে আপনাকে হেল্প করতে আমাদের ধরেন পার্সোনালাইজ প্লেসমেন্ট সাপোর্ট থাকে। আমরা প্রতিদিনই আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট থাকে। আপনি যে কোনো আমাদের ক্যারিয়ার পাথ এনরোল করলে আপনি জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন। আপনার সিভি বিল থেকে শুরু করে আপনার জবের জন্য যা যা প্রিপারেশন দরকার, ওই প্রিপারেশনটা আমাদের জব প্রিপারেশন সেশনের মাধ্যমে নিতে পারবেন। এর সাথে 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 যদি বলি, আমাদের একটা ইন্টারভিউ হ্যান্ডবুকও দেওয়া হয়। যে ইন্টারভিউ হ্যান্ডবুকটা আসলে আপনাকে একটা গাইড বুক হিসাবে বা একটা গাইডলাইন হিসাবে কাজ করবে যখন আপনি পরবর্তীতে ইন্টারভিউ দিতে যান। তো যেই জিনিসটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাভেলেবল ল্যাক আছে। সো পাইথন শিখতে গেলে আপনার পাইথনের পাশাপাশি আমি সবসময় বলি যে শুধুমাত্র কোডিং শিখলেই যে আপনার জব এনশিওর হবে তা নাই, এর সাথে সাথে সফট স্কিল দরকার। আপনি আপনার ওই নলেজটাকে কিভাবে ইউটিলাইজ করছেন, এই জিনিসটা দরকার। তো এই ট্রেনিংটা আপনি এখান থেকে পাবেন, যেটা আসলে আপনার টেকনিক্যাল পার্টটা শেখার সাথে সাথে আপনার জবের জন্য প্রিপেয়ার করে তুলবে নেক্সট 6 মান্থ। এবং এই সাপোর্টটা হচ্ছে লং লাস্টিং। এই সাপোর্টটা আমরা লং টাইম ধরে দিই। একদম যে ক্যারিয়ার পার্টটা শেষ হয়ে গেলে আপনার যদি কোনো সাপোর্ট লাগে আমরা যে দিব না, ব্যাপারটা এরকম না। আমরা এই সাপোর্টটা আপনি যখনই আমাদের কাছে এই সাপোর্টটা চাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো। সো এর পাশাপাশি যদি বলি, 110+ অ্যাফিলিয়েট কোম্পানির কথা বলেছি। সো এই 110+ অ্যাফিলিয়েট কোম্পানির মধ্যে আপনার কিছু লোগো দেখতে পাচ্ছেন, আনার গ্রুপ থেকে শুরু করে সিঙ্গুলারিটি, ব্রেইন স্টেশন 23, পাঠাও, প্রিয় সব, উইগ্রো। সো এগুলোতে আমাদের ক্যান্ডিডেট আমরা হায়ার করে থাকি। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, আমি যদি বলি আমাদের লাস্ট 10টা ব্যাচ থেকে আসলে সাকসেস স্টোরিজ বলতে গেলে অনেক, এত সাকসেস স্টোরিজ অনেক বলবো। মানে প্রতি ব্যাচ থেকেই একটা নাম্বার অফ পিপল থাকে যারা আসলে কোর্সটা কমপ্লিট করে। যারা আসলে ঠিকঠাক মতো এই প্রসেসে কোর্সটা কমপ্লিট করে, তাদের আসলে না শেখার কোনো কারণ নেই। তো দেখা যায় যে তারা ইন্টার্নশিপ করছে, ফ্রিল্যান্সিং করছে, কোথাও জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করছে। সো আমি কয়েকজনের এখানে রেফারেন্স দিচ্ছি। প্রিয়ব্রত ভাই, তারপর মাহমুদুল ভাই। নেক্সট স্লাইড প্লিজ। আহ, আমি জান্নাতিন নাইমের কথা স্পেশালি বলবো। সো আমাদের
মোস্ট প্রবাবলি ব্যাচ 9-এর একজন স্টুডেন্ট ছিলেন। সো উনি কক্সবাজার থেকে জয়েন করেছিলেন। সো উনি আসলে আমাদের এখানে যখন আমাদের কোর্সটাতে এনরোল করেছিলেন তখন উনি ক্লাস 8 অথবা 9-এ পড়েন। সো ক্লাস 8 অথবা 9-এ সে জয়েন করে এখন সে একটা বাইরের কোম্পানিতে রিমোট জব করছে, এবং মানে খুব হ্যান্ডসাম একটা ইনকাম সে করছে। সে কলেজে পড়ে নাই, এখন তার কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার কথা, বাট সে ফার্স্ট ইয়ার পড়ছে না, সে জবই করছে। সো আমাদের ক্ষেত্রে জানাতিন জানাতিন নাইম হচ্ছে একটা ইন্সপায়ারিং স্টোরি। সো যে এত কম আর্লি এজ থেকেও যে এই প্র্যাকটিসটা বাংলাদেশে যদি শুরু হয়, এবং এই শুরু হওয়ার পিছনে যদি আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকে, তাহলে বলবো যে আমরা অনেক বেশি হ্যাপি হব। কারণ আপনি অলরেডি জানেন যে এখন প্রথাগত পড়াশোনার থেকে স্কিল বেসড পড়াশোনা অনেক বেশি ডিমান্ড। ওই জায়গাটা থেকে আহ, এই ট্যাবুটা যদি খুব সামনে ভেঙে যায়, তো আমরা খুশি হব যে আপনার প্রথাগত পড়াশোনায় না থেকে স্কিল ডেভেলপ করে একটা স্পেসিফিক স্কিল ডেভেলপ করেও আর্নিং করা যায়। সো পড়াশোনা যারা করবে তারা করবে, যারা একাডেমিক লাইনে পড়াশোনা করতে চায় তারা অবভিয়াসলি করবে, সাথে সাথে স্কিলেরও একটা বড় আহ, কি বলবো মার্কেট যদি থাকে, যে স্কিল বাংলাদেশেও স্কিল বেসড পড়াশোনাকে ওইভাবে ভ্যালু দেওয়া হচ্ছে, তো ওই প্র্যাকটিসটাতে আমাদের কন্ট্রিবিউশন থাকলে আমরা অবশ্যই হ্যাপি। নেক্সট স্লাইড প্লিজ। সো এই ইনফরমেশনটা হচ্ছে, আমি যদি বলি যে আহ, আমাদের অলরেডি আগের দু একটা ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ থেকে অনেক আহ, অনেক বলবো না, 3-4জন স্টুডেন্ট আমাদের অলরেডি আমাদের কোম্পানিতে এমপ্লয় হিসেবে আছে। সো তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন এবং খুবই দক্ষতার সাথে কাজ করছেন আমি বলবো। সো ওই অপরচুনিটিটা আপনারও থাকছে। সো আপনি যদি আমাদের টিমের পরবর্তী মেম্বার, ওই হওয়ার অপরচুনিটি ক্রিয়েট হবে তখনই যখন ধরেন আপনি সিনসিয়ারলি ক্যারিয়ারটা কমপ্লিট করবেন, আপনি আমাদের জব প্রিপারেশন সেশন বা ওভারঅল সবগুলো সার্ভিস ইউজ করে নিজের একটা ডেভেলপমেন্ট করবেন। অবশ্যই আমরা আমাদের টিমেও আপনাকে কনসিডার করব। নেক্সট স্লাইড প্লিজ। সো আমি বলবো যে মৃদুল ভাই আছেন? জি রিয়াদ ভাই। জি ভাই, আমরা কি তাহলে এরপরে কোশ্চেন আনসার সেশনটা নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ, কিউএনএটা আমরা স্টার্ট করি। শিওর। সো আহ, আপনারা শুনলেন যে আমাদের ক্যারিয়ারটা কেমন হবে, এক্সপ্লেন করলো যে কিভাবে আমাদের ক্যারিয়ারটা আগাবে। এরপরে আমি আসলে আমাদের জব প্লেসমেন্ট সার্ভিসটা বা এআই এর সাথে একটা কম্পিটিটিভনেস দেখানো, সো ওই জায়গাগুলো কভার করেছে। সো হোপফুলি আপনাদের সাথে আমাদের ক্যারিয়ার পাথে দেখা হবে। সো আপনার যাদের কোনো ধরনের কোয়েরি আছে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আপনারা করতে পারেন, বা ওভারঅল আমাদের এই সেশনটা নিয়ে। পার্টিসিপেন্ট, আপনাদের জন্য আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি কোশ্চেন করবো। জি জি অবশ্যই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট। জি আমি এবার হচ্ছে আপনার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি, ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্ট। জি তো আমার ইচ্ছে ছিল মূলত হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করা বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। জি তো আসলে আমার সেই ডিপার্টমেন্ট আমি পাই নাই। তো এখন আমি মোটামুটি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম। তো জি দেখার পরে রাব্বিল হাসান ভাই যে আছে ওনার ভিডিও আমি অনেক সময় দেখি বা অনেক দেখতেছি এখনো, বা দেখি সব সময়। জি তো এখন আমার ইচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে পাইথন যে যে ল্যাঙ্গুয়েজটা আছে, জি বা আপনার যে ভিডিওতে আর যেগুলো বললেন, জি HTML CSS জাভাস্ক্রিপ্ট জি SQL, তো এগুলা শিখলে কি আসলে আমার পরবর্তী লাইফে যে ক্যারিয়ারটা হবে সেটাতে আসলে কি আমি ক্যারিয়ার হিসেবে নিতে পারি কিনা বা পারবো কিনা? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে অবশ্যই পারবেন, কেন পারবেন না? জি আপনি পাইথন যদি শেখেন, জাভাস্ক্রিপ্ট যদি শেখেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজ গুলো শেখেন এবং এই উপরে প্রজেক্ট করেন, কাজ করেন, আপনি একটা জিনিস বিল্ড করতে জানবেন। এবং আপনি ডিমান্ডটা কেন, এটা আপনি যদি আপনাকে বুঝাই, যে ধরেন আপনি একটা বিজনেস খুলবেন। এখন যদি কেউ একটা বিজনেস খুলে, ফেসবুকে যদি একটা পেজ খুলে, বা ধরেন আপনার একটা কোনো একটা যে কোনো একটা বিজনেস যেটা অনলাইন প্রেজেন্স, তো সব বিজনেসেরই এখন লাগে। আপনার যত দোকান টোকান দেখেন সবারই মোটামুটি একটা অনলাইন, যারা ব্র্যান্ড হইতে চায় একটা অনলাইন প্রেজেন্স থাকে। তো যাদের যাদের অনলাইন প্রেজেন্স আছে সবারই একটা করে ওয়েবসাইট আছে, এবং এর বাইরেও প্রচুর ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটের কাজ আরো, মানে আমি দেখতেছি না রিসেন্টলি নেক্সট 20-30 বছরে ওয়েবসাইট বিলুপ্ত হয়ে যাবে বা কিছু একটা।
সো নেক্সট 20-30 বছর ধরেন ওয়েবসাইট যদি থাকে, এই ওয়েবসাইটগুলো মেনটেনের জন্য, ওয়েবসাইটগুলো ডেভেলপ করার জন্য প্রচুর ওয়ার্কফোর্স লাগবে। এখন মানে আপনি যে কোশ্চেনটা করলেন, যে আপনি কোশ্চেনটা কেন করছেন, যে আপনি মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না বা অন্য ব্যাকগ্রাউন্ডের না এই জন্য, না জি অন্য জি, কোনো কারণ? মূলত আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, সেটার জন্য। আপনি সিএসসি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড এর জন্য বলছেন? জি 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 ভাই, নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা না ভাই। এই যে আমি বললাম যে আমি রিসেন্টলি লাস্ট যে কথাটা বললাম, জান্নাতিন নাইম, ওই ছেলেটা ক্লাস 10-এ পড়তো। সো ও জি ধরেন মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখছে এবং এখন সম্ভবত ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছে রিমোটলি। সো আমার কথা হচ্ছে যে ও তো ধরেন ও তো ওই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত যেতে পারে না, ও যে আপনার গ্রাজুয়েশন বা ভর্তি হবে কোথাও ওই পর্যন্ত যায় না, কলেজেই পড়তেছে। কিন্তু স্টিল ও ধরেন কোডিংটা শিখে, কোডিংটা ও বোঝে, ও শেখে। তো আমরা যেহেতু মানুষ, আমরা চেষ্টা করলে, যেহেতু মিনিমাম এডুকেশন আমাদের সবারই আছে, তো আমরা চেষ্টা করলে এই জিনিসটা বুঝবো। এটা এটা আপনার একটু টাইম দিতে হবে, পরিশ্রম করতে হবে অবশ্যই। মানে এফোর্ট না দিলেও আপনার হবে না, এফোর্ট না দিলেও আপনি ধরেন মোটামুটি যদি কোডিং টোডিং করেন, আপনি কিছু একটা করে ফেলবেন, সমস্যা নেই। টুকটাক চাকরি বাকরি বা টুকটাক কাজ টাজ ওইটা করেও ক্যারিয়ার আগাইতে পারবেন। কিন্তু আপনি যদি মোটামুটি এফোর্ট দেন, এফোর্ট দিলে আপনার পিছনে ফেরার কোনো মানে দরকারই পড়বে না। আর আপনি যদি মোটামুটি এখন, এখন যেহেতু এআই যুগ, এআইটা ইউজ করতে জানতে হবে, এআইটাকে আপনার ফেভারে ইউজ করতে জানতে হবে। এটার পাশাপাশি যদি আপনি কোডিং জানেন, তাহলে অফকোর্স আমি বলবো এফোর্ট দিলে আপনার ক্যারিয়ার সিকিউর। জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আমি মেডিকেল সেক্টরে কর্মরত আছি। তো এখন হচ্ছে পাইথন বা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস যদি শিখি, জি, হ্যাঁ, তখন কি এটা আমার মেডিকেল সেক্টরে কি আমি আসলে এটা কাজে লাগাইতে পারবো কিনা, যেহেতু আমি মেডিকেল মেডিকেল সেক্টর। সেক্টরে কাজে লাগাইতে পারবেন, কারণ মেডিকেল, আমি যদি বলি ওভারঅল পৃথিবীতে সবকিছুই একটা বিজনেস মডেলে কাজ করে। মেডিকেলের জি কথাও যদি বলি, মেডিকেলটা যদি প্রাইভেট মেডিকেল হয়, সরকারি মেডিকেলেরও এখন লাগে, আগে তত বেশি বেশি লাগে প্রাইভেট মেডিকেলের। সো আপনার প্রাইভেট মেডিকেলে যেহেতু বিজনেস, সো ওদের একটা ওয়েবসাইট লাগে বা ওদের কিরকম কোনো একটা সফটওয়্যার লাগে। আপনার এখন কাজকর্ম করতে গেলে, এন্ট্রি রাখতে গেলে সফটওয়্যার লাগে। সো এই জায়গাগুলোতেও আপনি ওই ডেভেলপমেন্টের কাজটা করতে পারবেন। কোনো একটা সিএমএস সিস্টেম বা এনিথিং, একটা স্ট্রাকচার বা সফটওয়্যার একটা আর্কিটেকচার, এনিথিং আপনার কিছু একটা যদি বিল্ড করতে হয়, সেখানে আপনাকে তাদের দরকার হবে। সো মেডিকেল সেক্টর, টেকনোলজি, মেডিকেল রিলেটেড আপনার অনেক ধরনের বিজনেস আছে। সো এই বিজনেস গুলোতে অবশ্যই তাদের একটা আইডেন্টিটি লাগে, কমিউনিকেশন লাগে, বা কোনো একটা সিস্টেম লাগে যে সিস্টেমের থ্রুতে তারা কাজ করে। ইভেন এখন তো অ্যাটেন্ডেন্স নিতে গেলেও আপনার একটা সফটওয়্যার সিস্টেম লাগে। আপনি একটা অফিসে ঢুকবেন, অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, ওটা একটা সফটওয়্যার সিস্টেম আছে। সো ওইখানেও একজন ডেভেলপার কাজ করতেছে। এটাই ভাই। জি, থ্যাংক ইউ। জি ভাই, এর বাইরে কোনো কোশ্চেন আছে আপনার? আপাতত নাই, ওর লাস্টের দিকে আর দু একটা করবো, তখন শেষ। অবশ্যই অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন প্লিজ? শেখ বেলাল ভাই, বেলাল ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন ওয়েবিনারের মাঝখানে, আপনি যদি কাইন্ডলি বলেন। ভাই, এআই এর কথা যে বলছেন, এআই ইউজের জন্য, এআই ইউজের জন্য কি সরি ভাই, আয়ান ভাই কথা ক্যারিয়ার? বলছেন? জি জি। জি ভাই, একটু জোরে বলবেন, কাইন্ডলি শোনা যাচ্ছে না। যেটা বলতেছিলাম, এআই এর কথা যে বললেন, মানে জি এআই আরো সহযোগী, মানে সহযোগিতা করবে। তো ভাই, আপনার সেটার কথাটা জন্য, ক্লিয়ারলি আসছে আসছে না, একটু জোরে বলবেন। হ্যালো, জি জি, শোনা যাচ্ছে। বলতেছি আপনি যে এআই এর কথা বলছেন, এআই সহযোগিতা করবে। এখন বিষয়টা হচ্ছে এআই এর এই ইউজের জন্য ডেডিকেটেড কোনো ক্লাস থাকবে কিনা, কারণ দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকেরই কমিউনিকেশন প্রবলেম, যেমন অনেকে ভালোভাবে এআই কে বুঝাইতে পারে না। তো জি, কিভাবে বুঝাইলে এআই একটা ভালো আমাকে একটা সলিউশন দিবে, ওই এরকম কোনো ডেডিকেটেড ক্লাস থাকবে কিনা ফর ডেভেলপার্স? এআই প্রম্পট জেনারেশন নিয়ে, জি জি, থাকবে থাকবে, অবশ্যই থাকবে। মৃদুল, আপনি প্লিজ অ্যাড করবেন যে এআই নিয়ে আমাদের ক্লাসগুলো, আমি আচ্ছা, যতদূর হ্যাঁ। জানি। হ্যাঁ, অবশ্যই থাকবে। কারণ হচ্ছে কি যে যেহেতু আমরা আসলে এই পার্টটাকে মানে হাইলাইট করে ট্রাই করছি যে এআই আপনার জন্য আসলে হুমকি স্বরূপ না, আপনাকে হেল্প করবে, রাইট? তো এই জায়গাটায় ধরেন হচ্ছে সবাই আগে থেকে যে এটাকে কিভাবে আসলে বন্ধু বানাইতে হবে, সো ওই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারগুলো আছে অনেকে হয়তো বা অনেকের জন্য নতুন হতে পারে, তো ওই জিনিসটা মাথায় রেখে আমরা কি বলে এআই নিয়ে আলাদা করে ক্লাস রাখবো, সমস্যা নেই। সো এই পার্টটা নিয়ে যারা একটু কনফিউশনে আছেন, এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। সো ওই প্রিপারেশনের পার্টটা কমপ্লিট করানোর দায়িত্ব হচ্ছে আমাদের, এবং এটা এক্সিকিউট করে ধরেন ভালো কিছু একটা করা লাইফে, সেটা হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি, এই আর কি।
আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে যাই। নেক্সট যদি কারো কোনো প্রশ্ন থাকে। সুমন কুমার ভাই হ্যান্ড রেজ করা। স্যার, শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া বল। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সুমন কুমার। 2021 সাল থেকে আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখছি, নেটিভ স্ট্যাক। আচ্ছা। তো প্রোগ্রামিং এর সাথে আমার অনেকটাই মানে সুপরিচয় আর কি। হুম আহ, এই আমি পাইথন দিয়ে ফুল ডেভেলপমেন্ট যে কোর্স আছে এই কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্য ছিল যে, যেহেতু আমি একটা ল্যাঙ্গুয়েজ জানি এবং হুম একটা হুম হুম। স্ট্যাকও জানি, এর সাথে সাথে ব্যাকএন্ড নিয়ে কিছু করা যায় কিনা সেটা ভাবাতে আর কি। তো আচ্ছা। আমি মনে করি যে একজন ডেভেলপারের আসলে কনফিডেন্সটাই অনেক বড় জিনিস, মোটিভেশনটাই অনেক বড় জিনিস। যার কারণে আমি জাস্ট আপনাদের কিছু ক্লাস করেছি। পাইথনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি জাভা ব্যাকগ্রাউন্ডের, তো হুম পাইথনটা নিয়ে আমার তেমন একটা প্রবলেম হয়নি। এবং মজার ব্যাপার হচ্ছে, পাইথন করার মাঝে থেকেই আমি কিছু প্রজেক্ট করে ফেলেছি, যেটা আহ, আমার মনে হয় যে আমার জায়গা থেকে একটা চূড়ান্ত অ্যাচিভমেন্ট। কারণ আমি যেটা টার্গেট নিয়ে কাজ শুরু করতে চাইছিলাম বা কোর্সটা শুরু করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। তো আমি আমার এক্সিস্টিং অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য অলরেডি এটা ব্যাক এন্ডে কানেক্ট করে সেখান থেকে সার্ভারের সাথে কমিউনিকেশন করে ডাটা ট্রান্সফার, তারপরে সেখান থেকে বিভিন্ন অপারেশন চালিয়েছি। এমনকি আমি এপিআই এর মাধ্যমে বিভিন্নভাবে অটোমেশনের সাথেও কাজ করেছি, যেমন নো কোড অটোমেশন যেগুলো আছে আর কি, N8N, তারপর হচ্ছে ওকে। মিক.কম। তো এটা মূলত জ্যাঙ্গো দিয়ে করা না, এটা ফ্লাক্স দিয়ে করা, তবে জ্যাঙ্গোটা আরো বৃহত্তর একটা ফ্রেমওয়ার্ক আমি জানি। আমি এখানে কথা বলছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েটের পরে আমি আর পড়াশোনা করতে পারিনি, আসলে ফ্যামিলির একমাত্র ছেলে, সবকিছু মিলাই একটা প্রেশার থাকে, সুযোগ হয়নি পড়াশোনা করার। তবে আমি চেয়েছিলাম যে, যেহেতু তথাকথিত বা ট্রেডিশনাল ওয়েতে পড়াশোনা করতে পারিনি, তবে আমি একটা কারিগরি স্কিল তুলবো, সেটার মাধ্যমে আমার পরিচয় প্রকাশ করব সমাজে। তো সেই জায়গা থেকেই আর কি নতুন নতুন স্ট্যাক শেখার যে আমার নেশাটা, সেই নেশা থেকে এই কোর্সে ভর্তি হওয়া। আমি এই প্রশ্নটা করব না যে এই আমার এই পজিশন থেকে যে আমি যদি এই কোর্সটা সম্পূর্ণ করি তাহলে কি আমি ভালো চাকরি পাবো, আসলে এটার অ্যান্সার আমি পেয়ে গেছি। কারণ গতকালকেই আমি একটা ইন্টারভিউ দিয়েছি একটা কোম্পানিতে, বাংলাদেশের কোম্পানিতে। তো তারা ওকে। আমার সিভি দেখে তারা আমাকে ইন্টারভিউ কল করেছে। তো জাস্ট ইন্ট্রোডিউসিং পার্টেই তারা বলছে, দেখেন ভাইয়া, আপনার আমাদের কোম্পানির মিনিমাল রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট থাকা লাগবে। তো হুম আমার সাইড থেকেই আমি তখনই চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে এটা যদি হ্যাঁ বলে তাও এদের সাথে কাজ করবো না। তা ওরা বলছে যে আমাদের মিনিমাম গ্রাজুয়েশন লাগবে, না হলে আপনি বাংলাদেশের মার্কেটে চাকরি করতে পারবেন না। তা আমার মনে হয় যে দেশকে যদি আগায় নিয়ে যেতে হয় তাহলে এই চিন্তাধারা, এই জব কালচার থেকে বের হয়ে আসতে হবে তাদের। কারণ আপনি এত ওয়ার্কফোর্স কোথায় পাবেন? সবাই যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের বা গ্রাজুয়েশন কমপ্লিট করেই আপনার হচ্ছে ডেভেলপমেন্টে আসে, তাহলে তো অত ওয়ার্কফোর্স পাওয়া যাবে না, তাই না? রাইট। থ্যাংক ইউ সো মাচ রোহন ভাই, অনেক ডিটেইলে সবকিছু শেয়ার করেছেন। তো প্রথম যে পার্টটা, সো এইটা তো আই বিলিভ যে অনেকের জন্য ইন্সপায়ারিং। সো ইভেন অনেকের যে বেসিক প্রশ্নগুলো থাকে যে আসলে কিছু হবে কিনা, অপরচুনিটি আসবে কিনা, সো এই ব্যাপারগুলো তো ক্লিয়ার হয়ে যায়। তো লাস্ট পয়েন্টে ভাই একটা জিনিস বলবো আর কি, জবের যে পার্টটা, এটা হচ্ছে যে স্টিল আমাদের দেশে ধরেন ট্রেডিশনাল কিছু কোম্পানি আছে যাদের স্কিলের প্রায়োরিটিটা থেকেও বেশি প্রায়োরিটি হয় আপনার হচ্ছে গিয়ে সার্টিফিকেশনটাই, ঠিক আছে? এখন জি, জি। চাইলেও ধরেন আমরা সবাই ট্রেডিশনাল ওই ইয়েটা ব্রেক করতে পারবো না, কারণ প্রত্যেকটা কোম্পানিরই ধরেন কিছু না কিছু একটা পলিসি বা কিছু একটা থাকে, রাইট? তবে আসার কথা হচ্ছে যে এইটা কিন্তু আসলে ভাই সব কোম্পানির সিনারিও না। ওকে। কারণ হ্যাঁ, আমি কারেন্টলি বিলিভ ধরেন করি। হচ্ছে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে স্টার্ট আপ আছে, বা নিজেদের হচ্ছে প্রচুর কোম্পানি আছে যেখানে গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা আসলে দেখাই হয় না, রাইট? সো আমাদের টেক টিমেও একজন আপনার কি বলবো ফ্রন্ট এন্ড ডেভেলপার আছেন, যিনি আসলে আপনার মানে আমাদের সিএসসি গ্র্যাড না আর কি, সো অলরেডি রাইট করেছে আর কি। রাইট। সো নট ইভেন ইভেন নেসেসারিলি তার গ্রাজুয়েশন আছে, তার গ্রাজুয়েশন না থাকলেও এখানে আসলে ম্যাটার করতো না। এবং আমাদের বেশ কয়েকজন ইন্টার্নও কাজ করেছেন যারা আসলে গ্রাজুয়েট ছিলেন। রাইট। আর একটা 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 রিসেন্ট, একটু যদি অনুমতি দেন তাহলে রিসেন্ট একটা ঘটনা বলতে চাচ্ছিলাম। হুম হুম হুম। আচ্ছা, শিওর। আমি তো আমার তো 2021 সাল থেকে গিটহাব পুশ করে আসছি বিভিন্ন প্রজেক্ট।
তো আমার প্রেজেন্ট আছে ফাইবারেও এবং আপওয়ার্কেও, যদিও তেমন কোনো বড় পোর্টফোলিও না, তারপরেও আছে। তো ওইখানে একটা বায়ার আমাকে নক করেছিল জাস্ট তার অ্যাপগুলা ডিপ্লয় করে দেওয়ার জন্য বিভিন্ন মার্কেট প্লেসে। ঠিক আছে। আচ্ছা তো সে কথা বলতে বলতে এক সময় আমাকে লিঙ্কডইনে নক দিয়েছিল। লিঙ্কডইনে নক দিয়ে এক কথায় দুই কথায় আমার হচ্ছে গিটহাবের রিপোজিটরির অ্যাড্রেস জানতে চাইলো, আমি দিলাম। দেওয়ার পরে আমার রিসেন্ট কয়েকটা প্রজেক্ট দেখে ও আমার এমন একটা প্রজেক্ট দিয়েছে স্যার, যেটা মানে আমার আর কি ড্রিম প্রজেক্ট ছিল। আর আমি যে ডেভেলপমেন্টের কাজ করব ভবিষ্যতে এরকম কিছু। হুম হুম। তার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইটের অটো ট্র্যাকিং এর জন্য ওইখান থেকে একটা ব্যাকএন্ড সার্ভার তৈরি করে সেটাকে একটা নো কোড বা লো কোড যেখানেই হোক অটোমেশনের দ্বারা তাকে একটা ইনস্ট্যান্ট সামারি যাতে সে পেয়ে যায়। তা আমি সেটা আচ্ছা করে দিয়েছি উইদিন 24 আওয়ার। সে তো মহা খুশি এবং সে আমাকে $20 বেশি টিপও দিয়েছে। তো এই ব্যাপারগুলো আর কি, মানে অপরচুনিটির ভাই অভাব নেই। ইভেন আমাদের দেশের জব মার্কেটেও এই জিনিসগুলা মানে প্রচুর অপরচুনিটিস আছে, যেখানে আসলেই আপনার হচ্ছে গিয়ে সার্টিফিকেশনের ওই জায়গাটা মানে অ্যাকচুয়ালি কনসিডার করা হয় না। ঠিক আছে। সো সেটাই সেটাই। নতুন যারা আছেন তাদের জন্য জিনিসটা খুব ইন্সপায়ারিং হতে পারে, কারণ ভাইয়ের সাথে কিন্তু সেশনের শুরুতেও কথা হয়নি। সো মানে এমন না যে ধরেন আমরা আগে থেকে সব ঠিকঠাক করে রাখছি যে ভাই এই মুভমেন্টে এসে সবার উদ্দেশ্যে কথা বলবেন। সো না না, এরকম কিছু না। সো নতুনদের জন্য যারা আসলে ক্যারিয়ারটা চুজ করবেন কিনা, যারা একটু কনফিউশনে থাকেন বা যারা একটু ভয়ে থাকেন যে আমাকে দিয়ে হবে কিনা, সো আই বিলিভ যে ভাই যেটা শেয়ার করলেন এটা সবার জন্য বেশ ভালো একটা এক্সাম্পল হিসেবে কাজ করবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো হোপফুলি আপনার হচ্ছে ডেভেলপমেন্টের জার্নিটাও বেশ ভালো যাবে আর কি। থ্যাংক ইউ আপনাকে এবং এখানে উপস্থিত সবাইকে। ওকে, নেক্সট ভাই যদি আমার কোনো কিছু প্রশ্ন থাকে। কোয়েশ্চেন ছিল। জি, জি মারাফাত ভাই। হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলেন, শুনতে আচ্ছা, পাচ্ছি। ভাইয়া আমার আচ্ছা ব্যাকগ্রাউন্ড আগে বলি। হ্যাঁ, আমি ভাইয়া এ, রংপুর পলিটেকনিকে বর্তমানে পঞ্চম সেমিস্টারে কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা। আর আমার একাডেমিকে পাইথন আর জাভা আছে। এর মধ্যে আমি ওকে। পাইথনটা আমার এই দ্বিতীয় সেমিস্টার থেকে ছিল, কিন্তু আমি হুম। পাইথনটা তেমন একটা স্কিল তেমন একটা গেইন করি নাই। আচ্ছা বেসিক সিনট্যাক্স বলতে এখন মোটামুটি ভুলে গেছি পাইথনটা। আর জাভা বর্তমানে আমার এই সেমিস্টার জাভা শেষ হয়ে যাবে। জাভাটার মোটামুটি সিনট্যাক্স পারি আর বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড। এখন আমি চাচ্ছি যে আমার আর 1 বছরের মতো স্কিলে আমি ফোকাস দিয়ে হুম কোন হুম। একটা ইনকামে ইনকাম শুরু করার জন্য একটা মনে করি মোটামুটি স্কিল করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে ভাই আমার কি জাভা স্ক্রিপ্ট ফুল স্ট্যাকে ফোকাস দিব, নাকি পাইথন জাঙ্গো জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা দিকে যাব? আচ্ছা আচ্ছা, এখন এইটার আগে ভাই, ভাই অ্যান্সারটা দিতেন, তারপর আমি আরো কিছু বলতাম। হ্যাঁ। ওকে, আচ্ছা আপনার হচ্ছে কি শুধু জাভা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে তাই তো? জাভা নিয়ে বলতে হয়, জাভা ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আমার জানা আছে। আর পাইথন ভেরিয়েবল দিয়ে আগে কাজ ভেরিয়েবল করেছেন? আপনার আচ্ছা। ফাংশন স্ট্রিং তারপর অবজেক্ট ওরিয়েন্টেড মোটামুটি। হুম হুম হুম। আচ্ছা দেখেন, মানে জিনিসটা হচ্ছে আর আপনি। ভাইয়া আমার হচ্ছে হ্যাঁ, আচ্ছা ভাই আমি আরেকটু বলি। হ্যাঁ, আমার ভাইয়া আলটিমেট ফোকাসটা হচ্ছে যে ডিপ্লোমা শেষ করে বাইরের দেশে ইয়া ব্যাচেলরটা কমপ্লিট করা। সেক্ষেত্রে তো ভাই আমি ওকে। হয়তো ফুল টাইম 9 to 5 কোনো জবে হয়তো ইয়া জব করতে পাবো না। সেক্ষেত্রে আমার হুম হয়তো হুম। পার্ট টাইম রিমোট জব অথবা ফ্রিল্যান্স করা লাগতে পারে। সেক্ষেত্রে ভাই আমার ওকে। স্কিলটা কত দূর নেওয়া উচিত এই 1 বছরে? খালি আপনাদের এই এই মনে করেন এই কোর্সটা পর কি আমার লেভেল 2 এ যাওয়া উচিত, মানে কন্টেইনার ডকারে এই দিকে যাওয়া উচিত, নাকি একটু ভাই সাজেশন দিতেন? ওকে, আমার সাইড থেকে আমি আমার পার্সোনাল একটা সাজেশন দিব, বাট আমি একটু রিকোয়েস্ট করব সুমন কুমার ভাইকে। একটু আগে ভাইয়ের তো কথা বলেছেন, সো ভাই আপনার সাইড থেকে মানে আপনার হয়তো বা কোনো একজন কলিগ, সো আপনার যদি কোনো অপিনিয়ন থাকে এটা একটু শেয়ার করেন, দেন আমার সাইড থেকে আমি সাজেশনটা শেয়ার করছি, যেহেতু ভাইয়ের হচ্ছে একটু এক্সপিরিয়েন্স আছে ফিল্ডে। সুমন ভাই কে আছেন? ওকে, সুমন ভাই সম্ভবত অডিওতে ইস্যু হচ্ছে। আচ্ছা আমার সাইড থেকে বলি ভাই, যেহেতু ধরেন আপনার টার্গেট হচ্ছে কি দেশের বাইরে যাওয়া, এবং আগে ধরেন পাইথন নিয়ে টুকটাক কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ভুলে গিয়েছেন এটা প্রবলেম না, বাট যেহেতু কাজ করেছেন সো, বাট এখনো যেহেতু ধরেন প্রোগ্রামিং এর সাথে রিলেটেড আছেন, মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন, সো এইটুকু ধরে নেওয়া যায় যে প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো এটা মোটামুটি আপনি ক্লিয়ার, যে একটা ল্যাঙ্গুয়েজ আসলে কিভাবে কাজ করে বা স্টার্টিং আসলে কি কি হয় না হয়। সো ওই জায়গাটা থেকে আপনি ধরেন দেশের বাইরে যেহেতু যাবেন, সো হাতে 1 বছর টাইম আছে, আপনি যদি আহ, এইটা চিন্তা করেন যে না পাইথন নিয়েই সামনে আগাবেন,
তো আমার মনে হয় না যে এটা খুব একটা ভুল ডিসিশন হবে, কারণ যেহেতু আগে থেকে টুকটাক পাইথন নিয়ে কাজ করার আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, এবং পাইথনটা ধরেন খুবই সহজ, রাইট? সো অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে যদি কম্পেয়ার করা হয়, আর এখানে আপনার ক্যারিয়ারে ধরেন অনেকগুলা উইন্ডো ওপেন করে দিবে যদি আপনি এই স্ট্যাকটাতে থাকেন, বা ইভেন ধরেন পাইথন নিয়ে কাজ করে পরবর্তীতে মেশিন লার্নিং বা আরো অনেক ডিটেইল কাজও কিন্তু অনেকে করে। So সেটা হচ্ছে ধরেন 1-2 বছর পরের ব্যাপার, বাট যদি এই স্ট্যাকটাতে আপনি স্টিক থাকেন 1 বছর, অনেক কিছুই করা পসিবল আর কি, যদি আমি এক লাইনে বলি। তো সেক্ষেত্রে আপনার যে গোলটা আছে এটার সাথে বেশ ভালোভাবে অ্যালাইন করে আর কি। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে কি আপনাদের এখানে এই কন্টেনারাইজেশন, তারপর ডোকার কুবারনেটিস, যে এই টাইপের এই লেভেল 2 করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আমাদের ভাইয়া ডেভঅপস এর হচ্ছে কি আরেকটা কোর্স আছে, যেখানে মানে সেপারেটলি আমরা হচ্ছে কি যাদের ধরেন ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে, সো ওভারঅল যে প্রসেস গুলো বললেন আপনার হচ্ছে ডকার কুবারনেটিস, তারপর হচ্ছে কি ডেপ্লয়মেন্টের যা যা প্রসেস আছে, মানে এন্টায়ার ডেভঅপস প্রসেসটা নিয়ে আমাদের হচ্ছে আলাদা একটা ক্যারিয়ার পাতি আছে, ঠিক আছে? সো শুরুর দিকে আমার সাজেশন থাকবে যে ডেভেলপমেন্টের পার্টটা ভাই আপনি আগে একটু ক্লিয়ার করে ফেলেন, কারণ এই কোর্সটা ধরেন মানে আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে হয়তো বা ধারণা আছে, বাট এইখানে আপনি ইনস্ট্রাক্টর আসলে যাদের কাছ থেকে শিখবেন, সো ওনাদেরকে আপনি খুব ভালো করে চেনেন, যে ওনাদের যে এত লম্বা এক্সপিরিয়েন্স বা এত এত প্রজেক্টে কাজ করার যে এক্সপিরিয়েন্স, সো এই জিনিসটা আপনারা নিজেরা যখন হচ্ছে কোর্সে প্রজেক্ট গুলো বড় বড় প্রজেক্ট গুলো করবেন, সো এইটা আপনাকে বেশ ভালো একটা কনফিডেন্স দিবে, ঠিক আছে? সো ডেভেলপমেন্টের এই ফিল্ডটা নেওয়ার পরে দেন আই গেস আপনি হচ্ছে কি ডেভঅপস একটু যদি সুইচ করেন, মানে সেটা আপনার পরের ধাপ আর কি, মানে আপনি যেটাকে লেভেল 2 বা নেক্সট ধাপ বলতেছেন আর কি, ঠিক আছে? বাট আমার মনে হয় যে এটলিস্ট নেক্সট 6 মাস আপনি যদি ডেভেলপমেন্টের এই পার্টটা একদম প্রপারলি কমপ্লিট করতে পারেন, আমি কোয়াইট শিওর যে আপনার বেশ বেশ ভালো একটা পোর্টফোলিও বিল্ড হয়ে যাবে ইন দ্য মিন টাইম। আর ভাই ডিএসএল সাপোর্টটা কেমন? এখানে কি আমাদের এই কোর্সে ডিএসএল করা হবে? না ভাইয়া, ডিএস এর পার্টটা ধরেন ওইটা টোটালি একটা সেপারেট ব্যাপার, হ্যাঁ। সো ওইটা যদি আমি আলটিমেটলি ধরেন একটা কোর্সে মিক্স করতে যাই, যেটা হবে দেখেন, কোর্সে কিন্তু শুরুর দিকে আমরা একটা জিনিস মেনশন করেছি যে আমাদের একটা গোল আছে। গোলটা কি, যে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ধরেন পাইথন জ্যাঙ্গো ডেভেলপার প্রডিউস করতে চাই, যারা লিস্ট মানে মিনিমাম জুনিয়র ডেভেলপার হিসেবে যেন স্টার্ট করতে পারে। এখন এটার সাথে আমরা যদি আবার ডিএসএ টা অ্যাড করি, সো আমাদের যে আলটিমেট গোলটা, এটা কিন্তু আমরা পিছিয়ে যাব। আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে, না একটা লার্নার হচ্ছে গিয়ে প্রপার ডেভেলপার হবে, না ধরেন একজন মানে ডিএসএ তে ফুললি ইয়ে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা কিন্তু দুইটা জিনিস ম্যাচ করছি না। আর ডিএসএ টপিক গুলো ভাই সেপারেটলি একটা মানে আলাদা কোর্স ডিজার্ভ করে, ডিএসএ নিয়ে যদি আসলে কেউ কাজ করতে চায়। আচ্ছা ভাই, আপনাদের পরবর্তী ব্যাচটা কবে সেটা একটু বলতেন? এই ব্যাচটা তো সম্ভবত শুরু হয়ে গেছে। শুরু হয়েছে, বাট ওটা প্রবলেম না, কারণ স্টার্টিং হয়েছে ধরেন খুব বেশি দিন না, মানে 2-3টা ক্লাস হয়তো হয়েছে পাইথনের, তাও তো একদম ধরেন হচ্ছে পাইথনের বেসিক লেভেলের যে ক্লাসগুলো একদম এন্ট্রি লেভেলের। সো ওইটার জন্য আপনার হচ্ছে গিয়ে আই ডোন্ট থিঙ্ক যে খুব একটা ইস্যু হবে। আর প্রত্যেকটার ধরেন হচ্ছে গিয়ে প্রি রেকর্ডেড ভিডিও, ক্লাসের রেকর্ডিং সবই কিন্তু আছে। আর নেক্সট ব্যাচ আমার মনে হয় 4-5 মাসের আগে স্টার্ট করাটা ডিফিকাল্ট, কারণ টিচারদের টাইমিং এর বা শিডিউল পাওয়ার একটা ব্যাপার থাকে আর কি। সো সেই ক্ষেত্রে ধরেন নেক্সট ব্যাচের জন্য ওয়েট করলে আপনি আসলে অনেকদিনই পিছিয়ে যাবেন। আর পাইথনের বেসিক 2-3টা ক্লাস এটা আসলে বিগ ডিল না, আর আপনার যদি আগে থেকে ইভেন ধরেন কেউ ফ্রেশারও যদি এখন জয়েন করে, তার পক্ষেও আসলে কভার করা সম্ভব, আর আপনার তো আগে থেকে মানে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। স্যার, আমি কি একটু যুক্ত করব? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, ধন্যবাদ। জি ভাইয়া, আপনার নামটা আমি ভুলে গেছি, দুঃখিত। আপনি বলছিলেন আপনি জাভা বেসিকটা জানেন আর কি, তাই তো? জি ভাই। আচ্ছা, আপনার অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কতটুকু কাজ করা আছে? অবজেক্ট ওরিয়েন্টেড ভাইয়া, একদম বেসিক ভাইয়া। ক্লাস আচ্ছা আচ্ছা অবজেক্ট, তারপর আপনার এই এই একদম আচ্ছা বেসিক টাইপের। আচ্ছা, আপনি তো এখন গোল সেট করছেন যে আপনি জাভা নিয়ে যাবেন না, পাইথন নিয়ে যাবেন, তাই তো? মার্কেটে বা আপনার ক্যারিয়ার সেট ভাই করবেন আমি এরকম এখনো কিছু? মনে কর ইয়াতে আছি, এই দোটানায় আছি। যে মনে করেন আমার 1 মাস 1 বছরের মতো আমি স্কিলে মোটামুটি ফোকাস করতে পাবো। এর পাশাপাশি আমার একাডেমিকেরও একটা চাপ আছে। আর এই আ- সময়ে মনে করেন আমি কি পাইথনে ফোকাস করব নাকি জাভা স্ক্রিপ্টে মানুষটাকে ফোকাস করব, সেটা নিয়ে একটু দোটানায় আছিলাম। আচ্ছা ভাইয়া, আমার পরামর্শ এটা থাকবে যে আপনি আহ, এই যে আমাদের এই ব্যাচে এনরোল করতে পারেন, কারণ কারণ কিছু আছে আমি বলছি, যেহেতু আমি অনেক দিন থেকে করছি প্রোগ্রামিং। বিষয় হচ্ছে উম, এখানে আপনি ফুল, যেহেতু আপনার গোলটা হচ্ছে
যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রং নলেজ নিয়ে মার্কেট প্লেসে প্রবেশ করা। তো এখানে আপনি এট দ্য এন্ড অফ সামারি পাইথন, তারপরে জাভা স্ক্রিপ্ট সহ মাইএসকিউএল এরও কিছু কিছু পার্ট পেয়ে যাবেন, যার কারণে আপনার একদম ফ্লুয়েন্ট হয়ে যাবেন এইগুলা বিষয়ে। সেকেন্ডলি বিষয়টা হচ্ছে যে যদি মার্কেটে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে যাইতে চান, তাহলে এখানকার পাইথন কোর্সটার সাথে সাথে আপনি হচ্ছে যদি শুধু ব্যাক এন্ড দিয়ে করতে চান, তাহলে এখানকার পাইথন ডেভেলপমেন্ট কোর্সের সাথে সাথে আপনি ইরিক ম্যাথিউসের পাইথন ক্র্যাশ কোর্স যে বইটা আছে, এই বইটা সংগ্রহ করে এটা পড়তে পারেন। সাথে সাথে এই কোর্সটা শেষ হইতে হইতে আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে পাইথনের সাথেই আমি যেতে পারবো। এখন যে কনফিউশনটা আছে যে জাভার সাথে যাব না পাইথনের সাথে যাব, আসলে ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ জাস্ট কে কোন টেকনোলজি ইউজ করছে মার্কেটে সেটার উপর নির্ভর করে। ল্যাঙ্গুয়েজ তেমন একটা নির্ভর করে না আপনি কোনো ভালো সফটওয়্যার বানাবেন সেটার উপরে। আশা করছি বুঝাইতে পারছি ভাই। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আর আরেকটা জিনিস হচ্ছে লাস্টে আমি অ্যাড করি, সেটা হচ্ছে গিয়ে আহ ধরেন কেউ একজন কোনো একটা স্ট্যাক চুজ করে আসলে জার্নিটা শুরু করে, বাট 2-3 বছর পরে যেটা দেখা যায় যে হ্যাঁ আপনি হ্যাঁ, চাইলে ধরেন 7 দিনের মধ্যেই আপনি কমপ্লিট একটা স্ট্যাক সুইচ করে ফেলতে পারবেন, মানে একদম কোনো বিষয় কমপ্লিটলি না। নতুন একটা স্ট্যাকে চলে যেতে পারবেন। ইভেন ধরেন লার্নারদের মধ্যে এমন প্রশ্ন থাকে যে আচ্ছা ঠিক আছে, রাব্বিল ভাই তো আমাদের এখানে পাইথন জ্যাঙ্গো পড়াচ্ছেন, আবার রাব্বিল ভাইকে দেখি যে পিএইচপি লারাভেলও পড়ান, উনি আবার ফ্লাটারের কোর্সও করান। তো অনেকেরই প্রশ্ন থাকে যে একটা মানুষ আসলে কিভাবে আহ আপনার হচ্ছে এতগুলা কোর্স করেন। ইভেন ধরেন সেতু ভাই পাইথন জ্যাঙ্গোর কোর্স পড়াচ্ছেন, আবার ধরেন মার্ডার কোর্সে আছেন। তো এই মানুষগুলা মানে এমন একটা লেভেলে এখন চলে গিয়েছেন যে তাদের জন্য বা ওনাদের জন্য এখন কোন স্ট্যাক মানে কোন ল্যাঙ্গুয়েজ এটা আসলেই ম্যাটার করে না। ইভেন আপনারা হয়তো বা ধরেন এই জিনিসটা রিয়েলাইজ এখন করবেন না, বাট 1 বছর পরে আসলে যদি আপনারা ডেভেলপমেন্ট ফিল্ডে আসেন, কোয়াইট শিওর যে জিনিসটা রিয়েলাইজ করবেন, যেটা ধরেন সুমন ভাই অলরেডি রিয়েলাইজ করতেছেন। সো উনি একটা ফিল্ডে ছিল, ধরেন অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে ছিল, সো ওনার ব্যাক এন্ড লাগবে, উনি কিন্তু জাস্ট কয়েকদিন স্টার্ট করেই অনেক কিছু করে ফেলতে পারতেছে। কেন? কারণ ওই ফাউন্ডেশনাল নলেজের যে ব্যাপারগুলো এটা যেহেতু ওনার ক্লিয়ার, সো একটা ল্যাঙ্গুয়েজ আসলে ওনার জন্য বিগ ডিল না। সো আপনাদের ক্ষেত্রে হয়তো ওই সিনারিওটা আসবে, বাট সেটার জন্য একটু কষ্ট করতে হবে। তখন স্টার্ট ওই করার জন্য আই গেস হ্যাঁ, যে কোনো তখন একটা দিয়ে স্টার্ট করাটাই বেটার, যেটাতে সে কমফোর্টেবল, মানে এটা হচ্ছে জি জি আমাদের সাজেশন আর কি। জি, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে শিফট করার সময় জাস্ট কয়েকটা ফান্ডামেন্টাল বিষয় আর সিনট্যাক্স, এই দুইটা এইটাই জানতে পারলেই এক্স্যাক্টলি, হয়ে যায়। এক্স্যাক্টলি। ওকে, ঠিক সো আছে, আই হোপ আমরা ক্লিয়ার ধন্যবাদ। করতে পেরেছি। কারো কোনো প্রশ্ন কি আছে? ওকে, আই গেস কারো কোনো প্রশ্ন নাই। তাও যদি ব্যাচের অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, চ্যাট বক্সে আমাদের হচ্ছে কি একটা নাম্বার দেওয়া আছে আমাদের সেলস টিমেরই। সো যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা কাইন্ডলি হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে নক করে যে কোনো কোশ্চেন আস্ক করতে পারবেন, বা কোনো হেল্প যদি লাগে সেখান থেকে হেল্প নিতে পারবেন। সো রিয়াদ ভাই, আই গেস আমরা একদমই শেষ পর্যায়ে। জি মৃদুল ভাই, আমরা শেষ করে দিতে পারি কারো কোনো কোশ্চেন না থাকলে। হোপফুলি আপনাদের অনেকের সাথে দেখা হবে আমাদের ক্যারিয়ার পাথে, এবং হোপফুলি খুব ভালো একটা জার্নি হবে। আমরা সবসময় থাকবো আপনাদের সাথে টাচে। আমরা কন্টিনিউয়াসলি মিট আপ করে থাকি, আমাদের অফিসে দেখা হয়, টিচারদের সাথে বিভিন্ন মিট আপ হয়। সো আপনাদের সাথে কন্টিনিউয়াসলি আমাদের একটা যোগাযোগ থাকবে, যারা যারা আমাদের কোর্সে ক্যারিয়ার পাথে এনরোল করবে। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে এত সুন্দর ডিসকাশন করার জন্য। রিয়াদ ভাই এবং মৃদুল ভাইয়াকে আমি যদি একটু অ্যাড করি, আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন এন্ড জ্যাঙ্গো, যেখানে আপনার 500 উপর প্রি রেকর্ডেড ভিডিওস, 100+ লাইভ ক্লাসেস, 35+ প্রজেক্ট টেস্ট এবং কনসেপচুয়াল ক্লাসেস পাচ্ছেন, সাথে সাপোর্ট সেশনের সাপোর্টটাও পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আজকের ওয়েবিনারের অ্যাটেন্ডেন্স ফর্মটাও দিয়ে দিয়েছি, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। এবং আপনাদের যদি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আরো ডিটেলসে জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেও ওখানে না আপনারা কানেক্ট করার আমাদের সাথে ডিটেলস পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন। আজকের জন্য এতটুকুই ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। শিওর, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আপনার সাথে